আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে তো আমরা আমাদের ইচ্ছে মতো জীবনযাপন করছি। নেক কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিচ্ছি। আল্লাহ তাআলার নির্দেশের পরোয়া করছি না, কিন্তু আমরা এদিকে তাকাচ্ছি না যে আমরা আমাদের এই বদ আমলগুলো দিয়ে আমাদের পরওয়ারদিগারকে অসন্তুষ্ট করছি। একদিন আমাদেরকে তার সকাশে দাঁড়াতে হবে। কিয়ামতের দিনের তিনি একমাত্র বাদশাহ। সেদিন কারো নিঃশ্বাস ফেলারও সাহস হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার খুতবার মাঝে ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ৭ আসমান ভাঁজ করে ফেলবেন। এরপর সেগুলোকে তার ডান হাতের মুঠোয় ভরে বলবেন, আমি একমাত্র বাদশাহ। দুনিয়ার প্রতাপশালীরা আজ কোথায়? দুনিয়ার প্রতাপশালীরা আজ কোথায়? অহংকার ও ঔদ্ধত্য প্রদর্শনকারীরা আজ কোথায়? এ কথা শুনে সাহাবায়ে কেরামের কি অবস্থা হয়েছিল? হাদিসে এসেছে, এ কথা শুনে তাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে উঠল, তাদের হৃদয়গুলো ভয়ে ত্রাসে কাঁপতে লাগলো। এক বর্ণনা এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক যুবককে দাঁড় করিয়ে দেবেন। যুবকটির নেক কাজ ও কবিরা গুনাহ সমান হবে। আল্লাহ তাকে বলবেন, হে আমার বান্দা, তোমার কাছে যদি আরেকটি নেকি হতো, তাহলে আমি তোমাকে আমার রহমতে জান্নাতে পাঠিয়ে দিতাম। যুবকটি তখন বলবে, হে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার আত্মীয় স্বজন থেকে একটি নেকি নিয়ে আসছি। তাকে অনুমতি দেয়া হবে। যুবকটির মনে তখন তার আত্মীয় স্বজন সম্পর্কে খুব আত্মবিশ্বাস থাকবে। সে মনে করবে যে আমার আত্মীয় স্বজনগণ দুনিয়াতে আমার প্রতিটি সমস্যায় পাশে থেকেছিলেন, আমিও তাদের পাশে থাকতাম, তারা নিশ্চয়ই আমাকে একটি নেকি দেবেন। সে মতে সে সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে। তাকে বলবে, ভাই আমার, আমরা দুনিয়াতে একসাথে থাকতাম, আমাদের আনন্দ ও বেদনা একই ছিল। আমরা সবসময় একজন আরেকজনের বাহু হয়ে সহায়তা করতাম। আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে আমি তা পূর্ণ করতাম, আমার কোনো জিনিসের প্রয়োজন পড়লে আপনি এগিয়ে আসতেন, পূর্ণ করতেন। আজ আমার একটি মাত্র নেকি প্রয়োজন, আপনি আমাকে একটি নেকি দিন। তার উত্তরে ভাই বলবে, ভাই গো, আজ আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কেননা আমার নেকিতে তখন স্বল্পতা দেখা দিতে পারে, তখন আমি সমস্যায় পড়ে যাব। এভাবে সে মাত্র একটি নেকি দিতে অস্বীকার করবে। সেই ভাই তখন নিরাশ হয়ে পিতার কাছে যাবে। যুবকটি তার পিতার কাছে গিয়ে নিবেদন করবে, হে আব্বুজান, আমি আপনার ছেলে, আপনার চোখের মণি, আপনার কলিজার টুকরো, আমার একটি মাত্র নেকি প্রয়োজন, আপনি আমাকে তা দান করুন। পিতা নেকি দিতে অস্বীকার করবেন। যুবকটি বারবার পিতার কাছে করজোড়ে নিবেদন করবে, আব্বুজান, দুনিয়াতে আমি কোনো সমস্যায় পড়লে আপনার কাছেই ছুটে আসতাম। আব্বু, আপনি আমার মাথার ওপর ছায়া হয়েছিলেন, আপনি আমার আশ্রয় ছিলেন। আমি কোথাও ক্ষতির শিকার হলে আপনার কাছে এসে মনের কথা খুলে বলতাম, আপনি আমার যথাসাধ্য সহায়তা করতেন। আপনি দুনিয়াতে আমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, বেটা, আমি তোমার সঙ্গে আছি। আব্বু, আজকেও আমি সমস্যায় পড়েছি, আপনি আমাকে একটি মাত্র নেকি দান করুন। কিন্তু পিতা তাকে কোনো নেকি দান করতে রাজি হবেন না। এতে যুবকটির পেরেশানি বেড়ে যাবে। তারপর সে তার বোনের কাছে ছুটে আসবে, বলবে, বোন আমার, আমি তোমার ভাই, তুমি দুনিয়াতে আমাকে বীর বলে ডাকতে, তুমি বলতে এই আমার বীর, আমি তোমার জন্য সবকিছু কোরবান করব। তুমি আমাকে প্রতিপালন করতে, আমি তোমার সেই ভাই, আমার একটি মাত্র নেকি প্রয়োজন। আপনার কাছে অনেক নেকি আছে, সেখান থেকে আমাকে একটি মাত্র নেকি দান করুন। কিন্তু তার বোন তাকে কোনো নেকি দেবেন না। যুবকটি এরপর তার স্ত্রীর কাছে যাবে। তার মনে অনেক আস্থা থাকবে যে স্ত্রী আমাকে অবশ্যই নেকি দেবে। সে দুনিয়ায় থাকতে অনেক নেকি অর্জন করেছে, খুব নামাজ পড়ত, তার বিপরীতে আমি আলসেমি করতাম। সেই স্ত্রীর কাছে গিয়ে বলবে, দেখো, দুনিয়ায় থাকতে আমি তোমার প্রতিটি ইচ্ছে পূরণ করতাম। তোমার সামান্য ইশারায় আমি আমার মাল ব্যয় করে ফেলতাম। তুমি যে কাপড়টি চাইতে আমি তাই এনে হাজির করতাম। তুমি যে ধরনের বাড়ি চাইতে আমি বানিয়ে দিতাম। যেভাবে সাজতে চাইতে আমি সাজিয়ে দিতাম। আমি পৃথিবীতে তোমার ব্যথাকে আমার নিজের ব্যথা মনে করতাম, তোমার খুশিকে আমার নিজের খুশি মনে করতাম। আমরা দুজন ছিলাম এক, দুজনার আনন্দ বেদনার সমভাগী। আজ এমন একটি মুহূর্ত এসেছে যখন তোমার কাছে অনেকগুলো নেকি আছে, আমার মাত্র একটি নেকি প্রয়োজন। তুমি সেখান থেকে একটি নেকি আমাকে দাও। স্বামীর এত কথায়ও স্ত্রীর মন গলবে না, সে তাকে কোনো নেকি দান করবে না। তখন তার মনে পাক্কা বিশ্বাস হবে যে এখন এমন একজনই আছেন যিনি দুনিয়াতেও আমার ওপর দয়াপ্রবণ ও স্নেহশীল ছিলেন। এখন আমাকে তার কাছে যেতে হবে।
সে মতে সে তার মায়ের কাছে এসে বলবে, আম্মু জান, আমি আপনার ছেলে, আমি আপনার চোখের জ্যোতি, হৃদয়ের টুকরো। আজ আমি একটিমাত্র নেকির জন্য আটকে গেছি। যদি সেই নেকিটি জোগাড় করতে না পারি, তাহলে আমাকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। আম্মু জান, আমাকে একটি নেকি দান করুন। তার মা তাকে কোনো নেকি দান করবেন না। তখন সে কাঁদবে, চিৎকার করবে, চোখের জলে বলবে, আম্মু জান, আজ আপনার ছেলে আপনার সাথে ফরিয়াদি হয়ে দাঁড়িয়েছে, আপনার সামনে দুহাত বাড়িয়ে ভিক্ষা চাচ্ছে। আম্মু, আপনি আপনার ছেলের ওপর রহম করুন, কোমল হন, আপনার ছেলের খেয়াল করুন। আম্মু, আমি রৌদ্রে দাঁড়াবো, এটা আপনি দুনিয়াতে সহ্য করতে পারতেন না। আজ আমাকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, আপনি আমাকে একটি নেকি দান করুন। এত কিছুর পরও তার মা তাকে কোনো নেকি দিতে রাজি হবেন না। যখন তার মাও তাকে মুখের ওপর না করে দেবে, তখন সে বড় কষ্ট পাবে। প্রচণ্ড কষ্টের কারণে সে তার হাতের আঙুলগুলো চিবাতে শুরু করবে আর বলবে, হায়, আমি যদি জানতাম আখিরাতে তাদের কেউই আমার কাজে আসবে না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায়, আমি যদি রাসূলের রাস্তায় চলতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। তার শত পেরেশানি সত্ত্বেও কোনো মানুষ তাকে একটি নেকিও দান করবে না, কেননা আল্লাহ তাআলা দুনিয়াতে জানিয়ে দিয়েছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যে ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে, এমনকি তার মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকেও পালিয়ে বেড়াবে। এমন একদিন হবে যেদিন ভাই কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। কোরআনুল কারীম জানাচ্ছে যে সেদিন মানুষ এমন দুঃসহ পরিস্থিতির সম্মুখীন হবে যে সে কামনা করবে, হায়, আজ যদি আমার পরিবর্তে সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে ফেলা হতো, তাদের সকলের বিনিময়ে যদি আমি একা বেঁচে যেতে পারতাম। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। দুনিয়ার সকল মানুষকে জাহান্নামে ফেলে দেয়া হোক, শুধু আমাকেই রক্ষা করা হোক। আল্লাহ বলছেন, কাল্লা, আদৌ নয়, কেননা আমি পূর্বেই জানিয়ে দিয়েছি, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোনো মানুষের বোঝা অন্য মানুষ বহন করবে না। আজ আপনি পৃথিবীতে যে গুনাহের বোঝা একত্র করছেন, তা আপনাকেই মাথায় বহন করতে হবে। হে মানুষ, আজ তোমার এমন অবস্থা যে ছোট্ট একটি বালতি মাথায় বহন করতে পারো না, কিন্তু একদিন তোমাকে পাহাড় সমান ভারী জিনিস মাথায় বহন করতে হবে। এভাবে যদি তুমি তোমার গুনাহগুলো নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও, তাহলে আখিরাতে তোমার এমন হাসর হবে যে হাসর কেউ চোখেও দেখেনি। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি তাকে এমন আযাব দেব, এমন আযাব দুজাহানের অন্য কাউকে দেব না। জাহান্নামের মাঝে এক ব্যক্তি ক্ষুধার কারণে ফেরেশতাদের বলবে, আমাকে কিছু খেতে দেন। ফেরেশতা তাকে নিয়ে জ্বলন্ত অঙ্গারের একটি পাহাড়ে আরোহণ করবে। পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। সে অঙ্গারগুলোর উপর থেকে গড়িয়ে নিচে পড়বে। সারা দেহ ক্ষতবিক্ষত হবে, দেহ জ্বলতে থাকবে, এমনকি সে নিচের উপত্যকায় এসে পড়বে। এরপর সে কোনো মতে উঠে দাঁড়াবে। তার সারা শরীর ব্যথা করবে, জ্বলবে, পোড়াবে, ক্ষুধা লাগবে, পিপাসা বোধ করবে। এরপরও সে ফেরেশতার কাছে ফরিয়াদ করে বলবে, আমাকে খাওয়ার জন্য কিছু দাও। তখন ফেরেশতা জাক্কুমের একটি চারা গাছ নিয়ে আসবে, যার মাঝে অনেক কাঁটা থাকবে, প্রচণ্ড তিক্ত হবে। সে তাকে খাওয়ার জন্যে এই চারা গাছটি বাড়িয়ে দেবে। সে ক্ষুধা পিপাসায় এতটাই কাতর হবে যে তা হাতে নিয়ে খেতে শুরু করবে। সেই গাছের তিক্ততাও বেশ, কাঁটাগুলো তার গোটা দেহে ছড়িয়ে পড়বে। তার ব্যথা বেদনা পূর্বাপেক্ষা আরও বেড়ে যাবে। সে চিৎকার করে দোহাই দিয়ে বলবে, আমার তেষ্টা পেয়েছে, আমাকে পানি দাও। ফেরেশতা তখন একটি পেয়ালা নিয়ে আসবেন, যার মাঝে কোনো জিনিস উতলাতে থাকবে। সে পানি হবে না, অন্য কিছু হবে। কোরআনকে জিজ্ঞেস করুন জাহান্নামীদের পান করতে কি দেয়া হবে। কোরআন বলছে, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, জাহান্নামের মাঝে জাহান্নামীদের জখম থেকে যে রক্ত পড়বে, পুঁজ পড়বে, আল্লাহ তাআলা তা একত্র করাবেন। যখন পান করার জন্যে কোনো জাহান্নামী কুকিয়ে উঠবে, পানি চাইবে, তখন ফেরেশতা সেই রক্ত পুঁজের পেয়ালা নিয়ে তাকে পান করতে দেবে। এ সময় জাহান্নামের এই পরিমাণ তেষ্টা পাবে যে সে পেয়ালাটির সঙ্গে সঙ্গে মুখে নিয়ে পান করতে শুরু করবে।
হে দুনিয়ার মজার মজার পানীয় পানকারীগণ, হে দুনিয়ার রকমারি ড্রিঙ্কসের স্বাদ আস্বাদনকারীগণ, হে দুনিয়ার মজাদার লোভনীয় চটকদার খাবার গ্রহণকারীগণ, একটু ভেবে দেখো, যদি জাহান্নামে যেতে হয় তাহলে সেখানে গিয়ে কি খাবে, কি পান করবে? আর যদি কোনো স্থানে পুজ পড়ে থাকে, কোনো মানুষ তার গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না, কিন্তু সেখানেই পুঁজি পান করতে হবে। জাহান্নামী ব্যক্তি প্রচণ্ড তৃষ্ণার কারণে সেই পুঁজি পান করতে থাকবে। পুজগুলো এতটাই অগ্নিতপ্ত হবে যে তার পেটের নাড়িভুড়ি কেটে যাবে, পেট ফুঁড়ে সেগুলো বেরিয়ে আসবে। আল্লাহ তখন তার পেটকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেবেন। আবার ওই জাহান্নামের ক্ষুধা লাগবে। ফেরেশতা তাকে পূর্বের মতো সে অঙ্গারের পাহাড়ে নিয়ে যাবেন। পূর্বের সেই দৃশ্যগুলো আবার চিত্রায়িত হতে থাকবে। এভাবেই চলবে। এক বর্ণনা এসেছে, জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মাঝে 1000 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এমনকি তার কণ্ঠস্বর হয়ে যাবে কুকুরের কণ্ঠের মতো। তার মুখ থেকে কুকুরের ঘেউ ঘেউ বেরোবে। তারপরও আল্লাহ তাকে ক্ষমা করবে না। হে বন্ধু, আজ তোমার চোখের এক ফোঁটা অশ্রু আল্লাহর রহমতকে টেনে আনতে পারে। তোমার চোখের 2 ফোঁটা জল বেরোলে আজ আল্লাহ তোমার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আর যদি এই দুনিয়াতে তুমি না কাঁদো, তাহলে জাহান্নামের মাঝে অনন্তকাল তোমাকে কেঁদে বেড়াতে হবে। এমনকি তোমার কণ্ঠস্বর কুকুরের মতো হয়ে যাবে। তোমার মুখ থেকে কুকুরের আওয়াজ বেরোবে, কিন্তু সেদিন আল্লাহর রহমত তোমার দিকে আসবে না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জাহান্নামের মাঝে কিছু গুহা থাকবে, যেগুলোর মাঝে বিচ্ছু থাকবে। এক ব্যক্তিকে ফেরেশতা পাকড়াও করে সে বিচ্ছুর গুহায় ফেলে দেবেন। ফেরেশতা গুহার মুখের দরজা খুলে সে ব্যক্তিকে তার মাঝে নিক্ষেপ করে বাইরে থেকে লাগিয়ে দেবেন। কিতাবের মাঝে এসেছে, যেভাবে মৌচাকের ওপর মৌমাছির দল ভন ভন করে উড়ে বেড়ায়, সেভাবে ওই ব্যক্তির শরীরের ওপর বিচ্ছুর দল ছুটে বেড়াবে আর দংশন করবে। এতগুলো বিচ্ছু একসাথে তার দেহকে দংশন করতে থাকবে। সে চিৎকার করে কাঁদবে, ফরিয়াদ করবে, কিন্তু সেখানে কেউ তার চিৎকার, হাহাকার, ফরিয়াদ শুনতে পাবে না। কেউ তার সহায়তায় এগিয়ে আসবে না। সে একাকী পড়ে থাকবে। আজ তোমাকে একটি মৌমাছি দংশন করলে চিৎকার করে গোটা মহল্লা মাথায় তুলে ফেলো। দুনিয়ার দংশন কিছুক্ষণ পর শেষ হয়ে যায়, কিন্তু যখন তোমাকে এতগুলো বিচ্ছু দংশন করবে, তখন তোমাকে 1000 বছর পর্যন্ত সে ব্যথা ও জ্বালা পোড়া সহ্য করতে হবে। হে মানুষ, ভেবে দেখো, দুনিয়ার সামান্য স্বাদের জন্যে, সাধারণ ফুর্তির জন্যে, যৎ সামান্য আত্মতৃপ্তির জন্যে তুমি আখিরাতের অনন্তকালের আযাব ক্রয় করছো। এর চেয়ে চরম দুর্ভাগ্য আর কি হতে পারে? কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে যে জাহান্নামের এক পর্যায়ে বলবে, হে আল্লাহ, আমাদের মৃত্যু দিয়ে দিন। তখন আল্লাহ তাদের বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আজ তোমরা একটি মৃত্যু চেও না, একাধিক মৃত্যু চাও। আজ তোমাদের কোনো মৃত্যু হবে না। তোমরা এভাবেই জাহান্নামের মাঝে আল্লাহর অসন্তুষ্টির বোঝা মাথায় নিয়ে পড়ে থাকবে। তোমাদেরকে এভাবেই শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা দুনিয়াতে তার কথা শোনোনি। আজ তিনি তোমাদের কথা শুনবেন না। ফেরেশতাগণ পর্যন্ত হয়রান হয়ে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি? তিনি কি তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ শাস্তির কথা খুলে খুলে বলেননি? তিনি কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সন্ত্রস্ত করেননি? তারা বলবে, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিলেন, কিন্তু আমরা তার কথা শুনিনি। তাকে আমরা তাড়িয়ে দিয়ে বলেছি, তুমি মিথ্যাবাদী, বানিয়ে বানিয়ে কথা বলছো, পরকালে গিয়ে আমরা দেখে নেব। জাহান্নামীরা বলবে, হায়, আমরা যদি তার কথা তখন শুনতাম, আমাদের কাছে যদি আকল হতো, তাহলে আমরা আজ জাহান্নামে হতাম না। উক্ত আয়াতে জাহান্নামীদের 2টি বিশেষ বৈশিষ্ট্যের কথা কোরআন জানিয়ে দিয়েছে। তাহলে তারা হেদায়েতের কথা মনোযোগ দিয়ে শোনে না। যদি শোনে, তাহলে এ কথা ভাবে না যে আমাদেরকে তার উপর আমল করতে হবে। এদিকে সে তার মনোযোগকে কেন্দ্রীভূত করে না। কোরআনুল কারীমের এই 2টি শব্দ খুবই তাৎপর্যপূর্ণ। লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায়, আমরা যদি শুনতাম, আমরা যদি মনোযোগ দিতাম, তাহলে আজ আমরা জাহান্নামে হতাম না। আপনি বলুন, আজ যদিও আমরা নেক কাজের কথা শুনছি, কিন্তু তার উপর কতটুকু আমল করছি? শুধু শুনে গেলেই পরিত্রাণ পাবেন না। শোনা হচ্ছে প্রাথমিক আমল, আর তা কার্যকর করা হচ্ছে দ্বিতীয় আমল। কাজে আমরা যা শুনবো তার উপর আমল করব। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বিষয়ের উপর বায়াত করতেন যে তোমরা যা শুনবে তার উপর আমল করবে। সামি'না ওয়া আতা'না, হে আল্লাহ, আমরা যা শুনেছি তার উপর আমল করেছি। আজ তো আমরা 2-4টি ভালো কাপড় পরিধান করে ভেবে বসি যে আমরা দুনিয়ার উত্তম লোক হয়ে গেছি।
কিয়ামতের দিন আমাদের সেই ব্যক্তিত্ব দেখে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। অথচ বাস্তবতা হলো সেখানে তোমার এই বাহ্যিক বেশভূষা কেউই দেখবে না। সেখানে অনেক সুন্দর চেহারার উপর মাটি মেখে দেওয়া হবে। কবরের ভগ্নস্তূপের ভেতর কত সুন্দর ও সুশ্রীদের হাড়গোড় পড়ে আছে। সেখানে সুশ্রী ও বিশ্রী সমান। একমাত্র নেক আমলই সেখানে শ্রেষ্ঠত্ব এনে দেবে। একবার এক ব্যক্তি হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনার তওবার ঘটনা আমাদের অবহিত করুন। তিনি বলেন, আমি ছিলাম একজন সিপাহী। আমার মদ পান করার অভ্যাস ছিল। একবার আমি এক দাসী ক্রয় করলাম। দাসীটি ছিল খুবই সুশ্রী। তার প্রতি আমার গভীর ভালোবাসা জন্মে যায়। তার গর্ভে এক মেয়ে জন্মগ্রহণ করে। মেয়েটি আমাকে খুবই ভালোবাসত। আমিও মেয়েটিকে গভীর স্নেহ ও সোহাগ দিতাম। মেয়েটি যখন হাঁটতে শুরু করে তখন সবসময় আমার কাছেই থাকতো। কিন্তু তার একটি বিস্ময়কর অভ্যাস ছিল। আমি যখনই মদের পেয়ালা মুখে স্পর্শ করতাম অমনি সে আমার হাত থেকে পেয়ালা টেনে নিয়ে কাপড়ের উপর ঢেলে দিত। ভালোবাসার কারণে আমি তাকে বকতেও পারতাম না। 2 বছর বয়সে মেয়েটি হঠাৎ মরে যায়। তার মৃত্যুতে আমি প্রচণ্ড রকম বেদনাহত হই। এক রাতের ঘটনা। 15ই শাবানের রাত। আমি মদ পান করে বেহুশ হয়ে আছি। ঈশার নামাজের সময় আমি বেহুশ মত্ত। এই অবস্থাতেই আমার ঘুম পেয়ে গেল। আমি স্বপ্নে দেখলাম কিয়ামত শুরু হয়ে গেছে। লোকেরা কবর থেকে বেরিয়ে হাসরের ময়দানের দিকে ছুটছে। আমিও তাদের সাথে ছুটছি। হঠাৎ আমি পেছন থেকে বড় রকমের আওয়াজ শুনতে পেলাম। পেছনে তাকিয়ে দেখি একটি কালো বর্ণের বিশাল অজগর আমাকে তাড়া করছে। আমি ভয় পেয়ে দৌড় দিলাম। সে অজগরটি আমার পেছনে ছুটছে। তখন আমি আমার সামনে একজন উত্তম কাপড় পরিহিত বয়স্ক ব্যক্তিকে দেখতে পেলাম। সালাম ও জবাবের পর তার কাছে আমি অনুরোধ করলাম, আপনি আল্লাহর রাস্তে আমাকে বিপদ থেকে বাঁচান। তিনি বললেন, ওই অজগরটিকে ধরার মতো হিম্মত আমার নেই। তবে তুমি দৌড়াতে থাকো, হতে পারে সামনে তুমি তোমার সহায়ক কোনো কিছু পেয়ে যাবে। আমি তখন আবার দৌড়াতে শুরু করলাম। অবশেষে একটি টিলার উপর উঠে গেলাম। তার চূড়ায় উঠে দেখতে পেলাম ওপাশে জাহান্নামের প্রচণ্ড অগ্নির লেলিহান শিখা লকলকিয়ে উঠছে। সেই ভয়াবহ দৃশ্য দেখা সত্ত্বেও আমি সে অজগরের ভয়ে সেদিকেই পালিয়ে যাচ্ছি। আমি জাহান্নামে নেমে পড়ার উপক্রম হলাম। হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম। আমাকে সম্বোধন করে বলছে, পেছন থেকে সরো, জাহান্নামীদের তালিকায় তোমার নাম নেই। আমি তখন উল্টো পায়ে পেছন দিকে দৌড়াতে শুরু করলাম। সে অজগরটি আমার পেছনে ছুটছে। কিছু দূর যেতেই সে বয়স্ক লোকটিকে সামনে পেয়ে গেলাম। আমি পুনরায় তার কাছে মিনতি করলাম যে আপনি আমাকে এই অজগরের হাত থেকে রক্ষা করুন। বয়স্ক লোকটি তখন কাঁদতে শুরু করলেন আর বললেন, এর মোকাবেলায় আমি তো অনেক দুর্বল অসহায়। তুমি এক কাজ করো, সামনে দ্বিতীয় একটি পাহাড় দেখা যাচ্ছে, সেটির উপর উঠে পড়ো। সেখানে মুসলমানদের কিছু আমানত রয়েছে। হতে পারে সেখানে তোমারও কোনো আমানত থাকতে পারে, যার সহায়তায় তুমি এই অজগর থেকে পরিত্রাণ পাবে। আমি সেই পাহাড়ের উপর উঠে গেলাম। সেই সাপটিও আমার পেছন পেছন চলে এলো। সেখানে গিয়ে দেখি এটি একটি গোলাকার পাহাড়। তার গায়ে অনেকগুলো জানালা রয়েছে। সেগুলোর উপর পর্দা ঝুলছে। প্রতিটি জানালার উভয় কপাট স্বর্ণের তৈরি। তার উপর একত মুক্ত দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি দরজার ওপর রেশমের পর্দা শোভা পাচ্ছে। যখন আমি তার চূড়ায় আরোহণ করলাম তখন এক ফেরেশতা বলে উঠলেন, দরজা খুলে পর্দা উঠিয়ে বাইরে বেরিয়ে এসো। সম্ভবত তোমার কোনো আমানত এই বিপদগ্রস্ত লোকটির সহায়তা করতে পারে। দরজা খুলে গেল, পর্দা সরে গেল। ভেতর থেকে অনেকগুলো উজ্জ্বল চেহারা বিশিষ্ট শিশু বেরিয়ে এলো। ইতিমধ্যে অজগরটি আমার অনেক কাছে চলে এসেছে। শিশুগুলো চিৎকার করে বলে উঠল, দ্রুত সবাই বেরিয়ে এসো। তখন আর অনেক শিশু বেরিয়ে এলো। হঠাৎ আমার দৃষ্টি পড়ল আমার সেই বাচ্চাটির ওপর, যে 2 বছর বয়সে মৃত্যুবরণ করেছিল। আমাকে দেখে সে কাঁদতে লাগলো। বলল, খোদার কসম, এ তো দেখছি আমার আব্বু। এ কথা বলেই সে একটি নূরের দাড়ি পাল্লার ওপর চড়ে বসল। এরপর সে তার বাম হাত দিয়ে আমাকে আড়াল করলো এবং ডান হাতটি সাপের দিকে বাড়িয়ে দিল। সাথে সাথে সাপটি পেছন দিকে পালিয়ে গেল। এরপর আমার মেয়েটি আমাকে বসালো, কোলের ওপর উঠে বসলো। আমার দাড়িতে হাত বোলাতে লাগলো এবং বলল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি ঈমানদারদের সময় হয়নি যে তাদের হৃদয়গুলো আল্লাহর জিকিরের জন্য সন্ত্রস্ত হবে? তার কথা শুনে আমি কেঁদে ফেললাম। জিজ্ঞেস করলাম, তুমি কোরআন শরীফ জানো? বলল, আমরা সবাই তোমার চেয়ে বেশি কোরআন শরীফ জানি। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই অজগরটি কোত্থেকে এসেছে? বলল, এটি হলো আপনার গুনাহ, যা আপনাকে জাহান্নামে ফেলার জন্য ব্যতিব্যস্ত ছিল। আমি জিজ্ঞেস করলাম, এই মূল্যবান সফেদ পোশাক পরিহিত লোকটিকে? বলল, সে হলো আপনার নেক কাজ। তবে সে এতটা দুর্বল যে তার মাঝে সাপের মোকাবেলা করার সামর্থ্য নেই। আমি জিজ্ঞেস করলাম, তুমি এই পাহাড়ের উপর কি করছো?
বলল, আমরা সবাই মুসলমানদের শিশু, কিয়ামত পর্যন্ত আমরা এখানেই থাকব। সেদিন আমরা আপনাদের জন্য সুপারিশ করব। এরপর স্বপ্ন ভেঙে গেল। ঘুম থেকে জাগার পরও সে অজগরের ভয় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। আমি তখনই মহান আল্লাহর কাছে আমার অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। এরপর থেকে বদ কাজগুলো ছেড়ে দিলাম, নেক কাজে ব্যাপৃত হলাম। দুনিয়াতে মানুষ যে আমলই করবে তার বিবরণ তার আমল নামায় লেখা থাকবে। সে যদি তা ভুলেও যায়, তারপরও সেটি সেখানে সংরক্ষিত থাকবে। যদি সে কারো উপর দয়া করে, তাহলে নিশ্চিত তার উপকারিতা একদিন সে পাবে। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে একটি কাতারে দাঁড় করানো হবে। তাদের সামনে দিয়ে আল্লাহর এক বুজুর্গ যাবেন। তখন সেই কাতার থেকে একজন লোক এগিয়ে তার কাছে এসে বলবেন, আপনি আমার জন্য সুপারিশ করুন। তিনি জিজ্ঞেস করবেন, তুমি কে? জাহান্নামী লোকটি বলবে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি দুনিয়ায় থাকতে অমুক সময় আপনাকে পানি পান করিয়েছিলাম। বুজুর্গ তখন জাহান্নামী লোকটির হাত ধরে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে নিয়ে যাবেন এবং নিবেদন করবেন, হে আল্লাহ, আমার উপরে ব্যক্তির ইহসান রয়েছে, কাজেই আপনি তাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা তখন ওই বুজুর্গের সুপারিশ গ্রহণ করে তাকে ক্ষমা করে দেবেন। জাহান্নামীদের পোশাক কেমন হবে কল্পনা করুন। আপনি একটি গলি দিয়ে যাচ্ছেন, সেখানে একটি মৃত কুকুর পড়ে আছে। কি পরিমাণ গন্ধ সেখান থেকে বেরোতে পারে! গলিটি পার হওয়ায় দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। যদি সেখানে একটি মৃত গাধা পড়ে থাকে, তাহলে তো গোটা মহল্লায় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। একটি জানোয়ারের লাশ গলার কারণে যদি এই পরিমাণ দুর্গন্ধ হয়, ফুকাহায়ে কেরাম লিখেছেন, যদি সমস্ত পৃথিবীর সকল মানুষ, সমস্ত জন্তু জানোয়ার, পশু পাখি ও মাছ, এমনকি সমস্ত মাখলুকাতকে এক স্থানে একত্র করা হয়, আর সেখানেই তাদের মৃত্যু এসে যায় এবং তাদের লাশগুলো পচে গলে যায়, তাহলে সেখানে যে পরিমাণ দুর্গন্ধ হবে, তার থেকে বেশি ও প্রকট দুর্গন্ধময় হবে জাহান্নামীদের পোশাক। বন্ধু আমার, আজ তুমি কত ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করো, কখনো ফ্রান্সের পয়সনের সুগন্ধি ব্যবহার করো, কখনো বিলেতের সেন্ট ব্যবহার করো। ভেবে দেখো তো, কাল জাহান্নামের ভেতর এমন পোশাক পরিয়ে দেওয়া হবে যার মাঝে এত এত দুর্গন্ধ। কল্পনা করে দেখো, আগুনের বাড়ি, পেরেশানির ওপর পেরেশানি, কষ্টের শেষ নেই। কাজে বুদ্ধিমানের কর্তব্য হলো আগ থেকে সতর্ক হয়ে যাওয়া। জাহান্নামের ভেতর জাহান্নামীরা কষ্ট বেদনার কারণে কেঁদে কেঁদে বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আমার প্রভু, আমাদের উপর আমাদের দুর্ভাগ্য চেপে বসেছে। অকুন্না কওমান দাল্লিন, আমরা নিঃসন্দেহে জালিম ছিলাম। রব্বানা আখরিজিনা মিনহা, হে আমাদের প্রভু, আমাদেরকে এখান থেকে বের করে দিন, দুনিয়ায় পাঠান। ফাইন উদনা ফাইন্না যালিমুন, সেখানে গিয়ে যদি আমরা গুনাহে ফিরে যাই, তাহলে নির্ঘাত আমরা অতিশয় জালিমে পরিণত হব। কিন্তু তাদের উপর আল্লাহ তাআলা এতটাই অসন্তুষ্ট হবেন যে তিনি বলবেন, আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওহে নরধমের দল, দূর হয়ে যাও, আমার সামনে থেকে সরে যাও, আমার সাথে কোনো কথা বলবে না। দুনিয়াতে তোমাদেরকে বোঝানোর জন্য আমি কতজনকে পাঠিয়েছি। ইমানদারগণ তোমাদেরকে সঠিক পথ দেখাতে চেয়েছেন, কিন্তু তোমরা তাদের কথায় কর্ণপাত করনি। এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে। তারা তোমাদেরকে দিনের দিকে ডাকত, তোমরা তাদের কাছ থেকে পালিয়ে বেড়াতে। তারা তোমাদেরকে ইসলামের দিকে আহ্বান করত, আর তোমরা রসুমের দিকে ছুটতে। তোমরা তাদের কথায় মনোযোগ দিতে না, বরং উল্টো কুনতুম মিনহুম তাদহাকুন, ইমানদারদের সাথে তোমরা বিদ্রূপ করতে, ঠাট্টা করে বেড়াতে। আজ তোমাদের পরিপূর্ণরূপে বুঝে আসবে যে দুনিয়াতে তারাই ছিলেন সত্যবাদী, একমাত্র তাদের কথাগুলো সত্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদাকা আল্লাহ তাআলার ক্রোধ প্রশমিত করে, এটি অপমৃত্যু থেকে রক্ষা করে। অন্য এক বর্ণনায় এসেছে, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অর্ধ খেজুরের বিনিময়ে হলেও। আর এক হাদিসে এসেছে, দান খয়রাত গুনাহের আগুনকে এমনভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নির্বাপিত করে। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন প্রতিটি ব্যক্তি তার সদকার ছায়ায় থাকবে, অর্থাৎ ব্যক্তির সদকার পরিমাণ যত বেশি হবে, সে অগ্নিতপ্ত দিনে ওই ব্যক্তির ছায়া ততটা গভীর হবে। সেদিন এতটাই উত্তপ্ত প্রহর হবে যে মানুষের ঘাম থেকে বন্যা সৃষ্টি হয়ে তাকে মুখ পর্যন্ত ডুবিয়ে রাখবে। কাজে যে ব্যক্তি কামনা করবে যে সে যেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্রোধ ও জাহান্নাম থেকে পরিত্রাণ পায়, সে ব্যক্তি যেন অধিক হারে সদকা করে। আজ আমরা স্কুল কলেজে অন্যান্য বই পুস্তক খুব পড়ি এবং বুঝে নেই, কিন্তু কোরআন পড়ার মতো, কোরআন বোঝার মতো সময় আমাদের হয় না। অথচ কোরআনুল কারীম আমাদেরকে চিৎকার করে বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে পড়ার জন্য সহজ করে দিয়েছি, সেই কোরআন পড়ে বোঝার মতো
তোমাদের মধ্যে কেউ কি আছে, হাদিস শরীফে এসেছে, কোরআনুল কারীমকে কিয়ামতের দিন একজন সুশ্রী যুবকের অবয়ব দিয়ে পেশ করা হবে। সেদিন কোরআন ঝগড়া করবে, বলবে, হে আল্লাহ, আপনি আমাকে এ লোকদের কাছে পাঠিয়েছিলেন, আমি তাদের ঘরে সবসময় পড়ে থাকতাম। গৃহকর্তার সারাদিন ঘরে বসে টিভি দেখত, গোটা পৃথিবীর পত্রপত্রিকা পড়ত, ইংলিশ ডাইজেস্ট, বাংলা ডাইজেস্ট থেকে মুখ তুলত না। আমি আলমারিতে পড়ে থাকতাম, আমার ওপর ধুলোর আস্তরণ পড়ে যেত, মাঝে মাঝে পরিষ্কার করার জন্যে আমার ওপর ঝাড়ফুঁক দিত, কিন্তু কখনো আমার গেলাফ খুলে দেখত না। সে কখনো আমাকে পড়ার চেষ্টা করত না। তার সাথে আমার সবসময় অচেনার মতো দূরত্ব বিরাজ করত, আমার জন্য তার সময় হতো না। হে আল্লাহ, আমাকে আমার হক দিয়ে দিন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমার হক কি? সে বলবে, আজ তাকে তার গুনাহের শাস্তি দিলেই আমি আমার হক পেয়ে যাব। তখন ওই ব্যক্তিকে অধমুখ জাহান্নামে ফেলে দেওয়া হবে। ভেবে দেখুন, আমরা আজ কোরআনের হক আদায় করি না, আল্লাহর হক আদায় করি না। কিয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে? প্রিয় বন্ধুগণ, যে বান্দা দুনিয়াতে নেককারের জীবনযাপন করবে আর আখিরাতে গিয়ে প্রাপ্য সম্মান মর্যাদার সামনে পাবে, সে ব্যক্তি তার অতীত দুনিয়ার সমস্ত জিনিস ভুলে যাবে। আজ সে এমন সম্মান পাবে যার পর আর কোনোদিন লাঞ্ছনার সম্মুখীন হতে হবে না। এমন রাজত্ব পাবে যার পর আর কোনোদিন দারিদ্র্যের মুখোমুখি হতে হবে না। এমন উচ্চতা পাবে যার পর নিম্নমুখিতা বলে কিছু নেই। এমন ভালোবাসা পাবে যার পর ঘৃণাযুক্ত হবে না। সুবহানাল্লাহ। তিনি হবে সফল মানুষ, যিনি দুনিয়ার জীবনে কয়েকদিন কষ্টের সম্মুখীন হয়েছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তেলাওয়াত করেছেন, পর্দার ভেতরে অবস্থান করেছেন, তাকওয়া ও পরহেজগারির সাথে জীবনযাপন করেছেন, শরীয়ত অনুযায়ী জীবন সাজিয়েছেন। এখন তার জন্য মহাসৌভাগ্যের রাজফটক খুলে গেছে। সুবহানাল্লাহ। এই বিশাল ও বিপুল আতিথেয়তা কার? আল্লাহর। আরে দুনিয়াতে প্রত্যেক মেজবান তার সামর্থ্য অনুযায়ী আতিথেয়তা করে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্রিয় বান্দার আতিথেয়তার জন্যে জান্নাত সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। যখন জান্নাতে মানুষ এত নিয়ামত পাবে, তখন কার মন চাইবে ধুলো ধূসরিত দুনিয়ায় ফিরে আসতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে মুমিনের উদাহরণ মাতৃগর্ভের ভ্রূণের মতো। যখন শিশু জন্মগ্রহণ করে তখন সে কান্না করে, কিন্তু দুনিয়ার আলো দেখার পর সে মাতৃগর্ভে ফিরে যেতে চায় না। এভাবে মুমিন ব্যক্তিও মৃত্যুর প্রাককালে ঘাবড়ে যাবে, কিন্তু যখন সে তার পরওয়ারদিগারের কাছে পৌঁছবে তখন আর দুনিয়াতে ফিরে যেতে চাইবে না। আল্লাহর রহমত অনেক প্রশস্ত। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার মুরিদ ও ভক্তবৃন্দের সামনে 16 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দয়া অনুগ্রহের ফেরেশতা জানিয়ে আলোচনা করেছেন। এরপর একদিন তিনি তার দর্শে আল্লাহর আযাবের ওপর আলোচনা শুরু করেন। তখন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার উপর ইলহাম হয়, হে আব্দুল কাদের, আমার রহমত কি ফুরিয়ে গেল যে তুমি আমার আযাব নিয়ে আলোচনা শুরু করলে? আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ওতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস, ওই দিনগুলোকে আমি মানুষের মাঝে অদল বদল করব। মানব জীবনে কখনো সচ্ছলতা থাকে, আবার কখনো অসচ্ছলতাও নেমে আসে। যদি সচ্ছলতার দিনে কোনো মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রচুর ব্যয় করে আর অসচ্ছলতার দিনে ধৈর্য ও সংযমের সাথে চলে, তাহলে এই দুই কাজের প্রত্যেকটির বিনিময়ে সে সওয়াব লাভ করবে। মানুষ যখন ভাবনাগ্রস্ত মন নিয়ে তার জীবিকার সন্ধানে থাকে, তখন তাকে তার এর ওপর সওয়াব দেয়া হয়। স্মরণ রাখুন, কিছু কিছু গুনাহ এমন যার কাফফারা নামাজ রোজা দেয়া হয় না, বরং জীবিকা সন্ধানের পেরেশানির মাধ্যমে তার কাফফারা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আলী, যদি কোনো ব্যক্তি প্রত্যহ হয়ে দোয়া পাঠ করে, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বা'দাল মাউতি, হে আল্লাহ, আপনি আমার মৃত্যু ও তৎপরবর্তী অবস্থার মাঝে বরকত দিন, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যেসব নিয়ামত দেবেন তার উপর তার থেকে হিসাব নেবেন না। প্রিয় বন্ধুগণ, আল্লাহর প্রেমে উদ্বেলিত হৃদয়ের অধিকারী আহলুল্লাহগণ ভালো করে জানেন যে মৃত্যুর মাধ্যমে বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, কাজেই তারা মৃত্যুর সংবাদকে সুসংবাদ জ্ঞান করতেন। একবার এক ব্যক্তি হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে এসে বললেন, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। সংবাদটি শুনে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তার জীবন নিষ্কৃতি পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাগণ জানেন পৃথিবীর প্রতিটি দিন হলো পরীক্ষার দিন। এই কারণে মৃত্যুর সময় তাদের মুখ থেকে কথা বের হয়, ফুজতু রব্বিল কাবা, কাবার প্রভুর শপথ, আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। কেমন যেন তারা মৃত্যুর প্রতীক্ষায় ছিলেন। তারা জানতেন মৃত্যু হলো একটি সেতুবন্ধন, যা এক বন্ধুকে অপর বন্ধুর সাথে মিলিয়ে দেয়। তাদের দৃষ্টির সম্মুখে সবসময় কথা থাকত,
আল মাউতু তুহফাতুল মুমিনি, মৃত্যু হলো মুমিনের শ্রেষ্ঠ উপহার। তাদের জন্যে মৃত্যু হতো পরম সুসংবাদ। জি হ্যাঁ, মৃত্যু হতো তাদের জন্য কাঙ্ক্ষিত নিরাপত্তা লাভের দিন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। শান্তি ও নিরাপত্তা আমার ওপর, যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি পুনরুত্থিত হব। মানব জীবনে 3টি দিন খুবই তাৎপর্যপূর্ণ। প্রথম দিনটি হলো যেদিন সে পৃথিবীতে এসেছে। আল্লাহ করুন সেদিন যেন তার শিয়রে এমন কোনো ব্যক্তি হন যে আজান ও ইকামত দেবে। এই আজান ও ইকামত তার জীবনে ব্যাপক প্রভাব ফেলে। দ্বিতীয় দিনটি হলো যেদিন সে দুনিয়া থেকে বিদায় নেবে। এই দিনটি তার জন্য বড় মুসিবতের দিন। তবে যদি সে নেককারের জীবন অতিবাহিত করে থাকে তাহলে এটি হবে তার জন্য ঈদের দিন। আর তৃতীয় দিনটি হলো যেদিন সে আল্লাহ রাব্বুল ইজ্জতের সকাশে দণ্ডায়মান হবে। হযরত মামসাদ-উদ-দীন নূরী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তার মৃত্যুর প্রহর যখন ঘনিয়ে আসে তখন তার পাশে দাঁড়ানো এক ব্যক্তি দোয়া করল, হে আল্লাহ, আপনি মামসাদকে জান্নাতের নিয়ামত দান করুন। হযরত মামসাদ রহমতুল্লাহি আলাইহি তখন লোকটির দিকে ক্রুদ্ধ চোখে তাকালেন। সঙ্গে সঙ্গে লোকটি কাতর কণ্ঠে বলল, হযরত, আমি কি কোনো ভুল করে ফেলেছি? তিনি বললেন, হ্যাঁ, বিগত 30 বছর ধরে আমার সামনে জান্নাত পেশ করা হচ্ছে, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলার থেকে দৃষ্টি সরিয়ে জান্নাতের দিকে তাকিয়ে দেখিনি। আর তুমি এখন আমার জন্য জান্নাতের দোয়া করছো? জি হ্যাঁ, তারা এমন বুজুর্গ ছিলেন যে সর্বক্ষণ তারা তাদের পরওয়ারদিগারের মুশাহাদা প্রত্যক্ষ করতেন। হযরত ইবনে ফারিদ রহমতুল্লাহি আলাইহি ছিলেন অনেক উচ্চ মাপের বুজুর্গ। তিনি ছিলেন কামেল ইনসান, পরিপূর্ণ বিশেষ গুণের অধিকারী খাঁটি মানুষ। যখন তার ইন্তেকালের সময় ঘনিয়ে আসে তখন তার সামনে জান্নাত পেশ করা হয়। তিনি তখন জান্নাত থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালেন। তিনি আমাদের মতো ছিলেন না, তার দৃষ্টি ছিল মহান আল্লাহর সত্তার ওপর। যে সময় তিনি জান্নাত থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছিলেন তখন তিনি আরবিতে এই কবিতা পাঠ করছিলেন। কবিতার অর্থ লক্ষ্য করুন। হে আল্লাহ, আমার সমগ্র জীবনের বিনিময় যদি এটাই হয় যে তুমি আমাকে জান্নাত দেবে, তাহলে আমি কি আর পেলাম? তাহলে তো আমি আমার জীবন বরবাদ করেছি। হে আল্লাহ, আমি তোমার কাছে এই নিয়ামত চাইনি, আমি তোমার দিদারের কাঙ্গাল। আমি তোমার কাছে এই বার্তার প্রত্যাশী যে প্রিয় বান্দা, আমি তোমার উপর চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। মুমিন ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যুই মুমিন ব্যক্তিকে ভয় পায়। একবার মৃত্যুর ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে নিবেদন করে, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে স্মরণ করেছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? বলেন, যে আমি আপনার রূহ কবজ করতে এসেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাল রাআইতা খলিলান ইয়াকবিদু রূহা খলিলি, তুমি কি এমন কোনো বন্ধুকে দেখেছো যে তার বন্ধুর রূহ কবজ করতে ইচ্ছুক? মৃত্যুর ফেরেশতা তখন সেই কথাটি মহান আল্লাহর দরবারে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উত্তর জানিয়ে দিয়ে বললেন, যাও, তুমি ইব্রাহিমকে গিয়ে বলো, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলি, আপনি কি এমন কোনো বন্ধুকে দেখেছেন যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে অস্বীকার করে? সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন, আমার মৃত্যু চলে এসেছে, কাজে এখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তখন তিনি মৃত্যুর ফেরেশতাকে বললেন, আজ্জিল, জলদি আমার রূহ কবজ করো, জলদি আমাকে আমার মাওলার সাথে মিলিয়ে দাও। সুবহানাল্লাহ। পরকালের জীবনের তুলনায় দুনিয়ার জীবন নেহায়েতি ছোট্ট। সাইয়েদিনা হযরত নূহ আলাইহিস সালাম, যিনি 950 বছর দিন প্রচার করেছিলেন, তার সমগ্র জীবন অবশ্যই এর চেয়ে অনেক বড় ছিল। তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি যখন এই দুনিয়া থেকে প্রস্থান করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, হে আমার নবী, তুমি পৃথিবীর জীবনকে কেমন পেয়েছ? উত্তরে তিনি বলেন, হে আল্লাহ, মনে হচ্ছে আমি একটি বাড়ির এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে এসেছি। সেই হযরত নূহ আলাইহিস সালামের জীবনের তুলনায় আমাদের 50-60 বছরের জীবন তো খুবই ছোট। সে ব্যক্তি বড় ভাগ্যবান যিনি এই ক্ষুদ্র জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে ব্যয় করেছেন, নিজের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত করেছেন। ছোট্ট জীবনের যাবতীয় সংকীর্ণতা, অসচ্ছলতাকে বরদাস্ত করেছেন। এ সময় নাশুকরি করেননি, এ জাতীয় কোনো শব্দ মুখে উঠে আসেনি। আবার সচ্ছলতা ও প্রাচুর্যের সময়ও আল্লাহকে ভুলে যাননি। এ সময় তারা তাদের ভাগ্যকে ঋদ্ধ করেছেন, কোনো অহংকার ও উদ্ধত প্রদর্শন করেননি। নিজের সময়ের মূল্য দিয়েছেন, মুখে কোনো বড় কথা তোলেননি। তাদের প্রতিটি চেষ্টার পেছনে উদ্দেশ্য হতো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তারা সেই মহৎ লোকদের গোত্রভুক্ত
যারা নিজেদের ইচ্ছেকে আল্লাহর ইচ্ছের মাঝে সঁপে দিতেন, যাদের নিজস্ব অভিপ্রায় বলে কিছু ছিল না, যাদের অপছন্দ সেটাই যা শরীয়তের দৃষ্টিতে অপছন্দ। এমন আল্লাহওয়ালাগণ নিজেদের মৃত্যুর সংবাদকে মনে করতেন পরম সুসংবাদ। তারা মৃত্যুর ফেরেশতাকে দেখলে খুশি হতেন। একবার এক বুজুর্গের ইন্তেকালের পর এক লোক তাকে স্বপ্নে দেখলেন। জিজ্ঞেস করলেন, হজরত, মৃত্যুর পর কেমন পেলেন? উত্তরে সেই বুজুর্গ বললেন, তোমাদের প্রতি দুর্গন্ধময় দুনিয়া থেকে নিষ্কৃতি পেয়েছি। জি হ্যাঁ, মৃত্যু তাদের কাছে এজন্য সুসংবাদ মনে হতো যে তাদের গমন হতো দুনিয়া থেকে শতগুণ সুন্দর, পরিচ্ছন্ন, উৎকৃষ্ট স্থানে। কাজে আমরা যদি এখন থেকে মেহনত করতে শুরু করি, তাহলে আমাদের মৃত্যুর দিনও আমাদের জন্য চিন্তার দিন হবে না। এই কারণে আল্লাহর বুজুর্গগণ মৃত্যুকে ভয় পেতেন না। তারা মৃত্যুকে মাথার উপর উন্মুক্ত তরবারি মনে করতেন না, বরং মনে করতেন এটি প্রশান্তিদায়ক সেতুবন্ধন। হজরত খাজা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি ছিলেন অনেক বড় বুজুর্গ। তিনি আতরের ব্যবসা করতেন। দোকানে ছোট ছোট শিশিতে আতর ভরা থাকত। একবার তার কাছে এক আল্লাহওয়ালা এলেন। তিনি অবাক চোখে চারপাশ দেখছিলেন। হজরত খাজা ফরিদউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ছিলেন তখন সদ্য যুবক। জীবনকে উপভোগ করতেন, উপভোগ্য দৃষ্টিতেই সবকিছু দেখতেন। তিনি সে আগন্তুককে জিজ্ঞেস করলেন, কি জনাব, কি দেখছেন? আগন্তুক বললেন, আমি দেখছি এতগুলো শিশির ভেতর তোমার রুহ আটকে আছে। তাহলে তোমার মৃত্যু কিভাবে আসবে? তিনি তখন ক্রুদ্ধ কণ্ঠে বললেন, যেভাবে তোমার মৃত্যু আসবে। আগন্তুক বললেন, আচ্ছা, আমার মৃত্যু তো এভাবে আসবে। এ কথা বলে আগন্তুক সেখানে শুয়ে পড়লেন, গায়ের উপর কাপড় ঢেকে দিলেন। এরপর কালেমা পড়ে পরপারে চলে গেলেন। এই দৃশ্যটি যুবক ফরিদউদ্দিন আত্তারের মনে গভীর রেখাপাত করল। ভাবলেন, এই আগন্তুক মৃত্যুর জন্য কত প্রস্তুতি নিয়েছিলেন যে খুব আসানির সাথেই চলে গেলেন। আমি তো কোনো প্রস্তুতি নেইনি। এ কথা বলে তিনি খাঁটি তওবা করলেন। এরপর থেকে সম্পূর্ণ নেককার হয়ে গেলেন। আল্লাহ সেই ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহিকে দিয়ে তাজকিরাতুল আউলিয়া গ্রন্থ সংকলন করিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত শিররি শাক্তি রহমতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি বসেছিলাম। নিত্যবসর এক ব্যক্তি এসে বলল, এখানে কোনো শীতল স্থান আছে যেখানে কেউ মরতে পারবে? আমরা কুয়োর দিকে ইশারা করলাম। লোকটি কুয়োর দিকে এগিয়ে গেল। সেখান থেকে পানি তুলে গোসল করল, নফল নামাজ পড়ল, এরপর ঘুমিয়ে গেল। অনেকক্ষণ পর যখন নামাজের ওয়াক্ত হলো, তখন আমরাও সেখানে গেলাম, ওযু করলাম। এরপর ভাবলাম তাকে জাগিয়ে দেই। তাকে জাগাতে গিয়ে দেখি আল্লাহর এই বান্দা এই জগতে আর নেই। হযরত জন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহিকে ইন্তেকালের সময় এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হযরত কিছু বলবেন? কোনো ইচ্ছে থাকলে বলুন। বললেন, একটা ইচ্ছে, মৃত্যুর আগে যদি তার মারেফাত হাসিল হতো। শেখ আবু ইয়াকুব সানুসি রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক মুরিদ এলেন। বললেন, আমি আগামীকাল জোহরের সময় মরে যাব। পরদিন জোহর রক্ত হলে লোকটি মসজিদে হারামে চলে গেলেন, তাওয়াফ করলেন। এর কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করলেন। তখন তার পীর ও মুর্শিদ হযরত আবু ইয়াকুব সানুসি রহমতুল্লাহি আলাইহি তার গোসল দিলেন, নিজ হাতে দাফন করলেন। যখন তাকে কবরে রাখা হচ্ছিল, তখন তার দু চোখ খুলে গেল। শেখ জিজ্ঞেস করলেন, কি খবর? মৃত্যুর পরও জীবিত আছো? বললেন, হ্যাঁ, জীবিত আছি। আল্লাহর প্রত্যেক আশিকই জীবিত থাকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ছিলেন সমকালীন সবচেয়ে বড় আলেম ও বুজুর্গ। মুকাশাফাতুল কুলুব ও ইহইয়াউল উলুম তার জগৎ বিখ্যাত রচনা। তার ইন্তেকালের ঘটনা বলছি। দিনটি ছিল সোমবার। ফজরের নামাজ শেষ করে তিনি নিজের জন্য কাফন আনতে বললেন। কাফন আনা হলো। কাপড়টি হাতে নিয়ে চুমু খেলেন, চোখের ওপর রাখলেন। বললেন, বাদশার দরবারে হাজির হচ্ছি, যার কারণে খুব খুশি লাগছে। এ কথা বলে তিনি কেবলামুখী হয়ে শুয়ে পড়লেন। সাথে সাথে তার প্রাণ পাখি উড়ে গেল। সুবহানাল্লাহ। যারা জীবদ্দশায় মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন, এভাবেই তার আনন্দ চিত্তে নিজ স্রষ্টা ও মাওলার দরবারে হাজির হওয়ার প্রস্তুতি নিতে পেরেছেন। আল্লাহর রহমত বান্দাকে দেওয়ার জন্যে বাহানা খোঁজে। একবার এক মূর্খ মহিলা মৃত্যুর সময় স্ফুট স্বরে কি যেন বলছিল। ঘরের লোকেরা তার মুখের কাছে কান পেতে বুঝল তিনি আরবিতে কথা বলছেন। তখন তারা এক মৌলভী সাহেবকে ডেকে নিয়ে এলেন। মৌলভী সাহেব তার মুখের কাছে কান এনে গভীরভাবে খেয়াল করার পর বুঝলেন, এই দুই ব্যক্তি আমাকে বলছে জান্নাতে প্রবেশ করো। তার মুখে এই কথা শুনে মৌলভী সাহেব তো বিস্ময়ে হতবাক, তাজ্জব কাণ্ড। তিনি তখন ঘরের লোকদের জিজ্ঞেস করলেন, এই মহিলা বেঁচে থাকতে বিশেষ কি আমল করত? তারা জানালেন, তিনি তো নিরক্ষর ছিলেন, তবে তার বিশেষ একটি আমল হলো তিনি আজান হলেই সমস্ত কাজ ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ। অষ্টপ্রহর গুনাহে বিভোর আমি, তারপরও দেখি ক্ষণে ক্ষণে তুমি বিলিয়ে যাচ্ছ দয়া। পরমেশ্বর মহান দয়ালু তুমি, দিবস রজনী আমার ওপর তোমার প্রেমের মায়া।
ইমাম আবু আইয়ুব বিন দাউদ শাজকুফি এর ইন্তেকালের পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখতে পান। স্বপ্নে তিনি তাকে জিজ্ঞেস করেন, হজরত, আপনি কি মাগফিরাত পেয়েছেন? বললেন, জি হ্যাঁ, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। জিজ্ঞেস করলেন, আল্লাহর কাছে আপনার কোন আমলটি পছন্দ হয়েছে যার কারণে তিনি আপনাকে ক্ষমা করেছেন? বললেন, একবার আমি কিতাব নিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, আশপাশে কোনো ছাদ দেখতে পাচ্ছিলাম না। সে মতে আমি আমার কোমরকে বাঁকিয়ে শরীরকে কুঁজো করে কিতাবগুলোকে আড়াল করে ফেললাম, যার ফলে কিতাবগুলোকে ভেস্তে দিলাম না। আমার এই কাজের ওপর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ ওলাদের সাথে কবরে বিস্ময়কর কাণ্ড ঘটে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখল। স্বপ্নে তিনি তাকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর পর কি ঘটেছে? বললেন, যখন আমাকে পেশ করা হলো তখন ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, হে বড় মিয়া, সঙ্গে কি এনেছো? আমি বললাম, যখন কেউ বড় বাদশার দরবারে আসে তখন তাকে প্রশ্ন করা হয় না যে তুমি সঙ্গে কি নিয়ে এসেছো, তাকে বরং এ প্রশ্ন করা হয়, তুমি কি জন্য এসেছো? আমার উত্তর শুনে ফেরেশতা চলে গেল। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহর অনেক বড় বুজুর্গ। মৃত্যুর পর তাকে কেউ স্বপ্নে দেখলেন। সেখানে জিজ্ঞেস করলেন, মৃত্যুর পর কি ঘটেছে? বললেন, আমার কাছে মুনকার নাকির এসে বলল, মান রব্বুকা, কে তোমার প্রভু? আমি উত্তরে বললাম, আল্লাহ রব্বুল ইজ্জতকে গিয়ে বলো, হে আল্লাহ, তোমার 18,000 প্রজাতির মাখলুক রয়েছে, তারপরও তুমি আমাকে ভুলোনি। আমার তো তুমি ছাড়া কেউ নেই, তাহলে আমি তোমাকে কিভাবে ভুলবো? আল্লাহু আকবার। সাইয়্যিদুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর তাকে জনক ব্যক্তির স্বপ্নে দেখলেন। জিজ্ঞেস করলেন, হযরত, ইন্তেকালের পর কি ঘটেছে? বললেন, আমার কাছে মুনকার নাকির এসে জিজ্ঞেস করলো, মান রব্বুকা, তোমার প্রভুকে? আমি বললাম, আমার রব তিনি যিনি ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করো। আমার এই উত্তর শুনে ফেরেশতারা বলল, চলো চলো, এ লোকের আগ থেকেই সব সবক মুখস্থ আছে। সুবহানাল্লাহ। হযরত শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনীতে এসেছে যে তার ইন্তেকালের পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখতে পেলেন। স্বপ্নের ভেতরে তিনি তাকে জিজ্ঞেস করলেন, হযরত, কি ঘটেছে? তিনি বললেন, ফেরেশতারা আমার কাছে এসে সওয়াল করলো, মান রব্বুকা, কে তোমার প্রভু? আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা কোত্থেকে এসেছো? বললেন, আমরা আল্লাহর আরশ থেকে নিচে নেমে এসেছি। আমি বললাম, তোমরা আল্লাহর আরশ থেকে এত দূরত্ব অতিক্রম করে এসেছো, তারপর আল্লাহকে ভুলোনি? আমি তো ভূপৃষ্ঠ থেকে অল্প কয়েক হাত নিচে নেমে এসেছি, আমি কি করে আল্লাহকে ভুলবো? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সম্ভব হলে তোমরা মদিনায় এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করো। অন্য এক স্থানে বলেছেন, যে ব্যক্তিকে আমার নগরীতে সমাহিত করা হবে সে আমার প্রতিবেশী বলে গণ্য হবে। আমাদের মহান আকাবিরগণ উক্ত হাদিস যখন থেকে শুনেছেন তখন থেকে তাদের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হতো প্রেমাস্পদের নগরীতে যেন আমার ইন্তেকাল হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় দোয়া করতেন, ওজা আল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ, আমার কবর তোমার রাসূলের নগরীতে যেন হয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বসবাস করতেন মদিনা নগরীতে, কিন্তু সারা জীবনে তিনি মাত্র একবার হজ করেছিলেন। এর কারণ হলো তিনি সবসময় এ ভয়ে থাকতেন যে আমার মৃত্যু যেন মদিনার বাইরে না হয়। এত বড় আশা সত্ত্বেও তিনি কখনো মদিনার মাটিতে মলমূত্র ত্যাগ করতেন না। তার জন্য তিনি মদিনার সীমানার শেষ প্রান্তে চলে যেতেন প্রাকৃতিক কর্ম সম্পাদনের জন্যে। তিনি এই পদ্ধতি অবলম্বন করতেন যে বসতেন মদিনার সীমানার ভেতর, কিন্তু মলমূত্র করত মদিনার সীমানার বাইরে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি একবার বলেছেন, আমার আকাঙ্ক্ষা তিনটি: নবীজির রওজার প্রতিবেশী হওয়া, নবীজির হাদিসের পঠন ও পাঠন করা এবং নবীজির নগরীতে আমার দাফন হওয়া। সুবহানাল্লাহ। ভালোবাসা ও শিষ্টাচারের এমন সুন্দর সমন্বয় সত্যি অভূতপূর্ব, বিরল। হযরত মাওলানা কাসেম নানাতুবি রহমতুল্লাহি আলাইহি হজ থেকে ফিরে আসার পর তার মনের আকাঙ্ক্ষা কাগজের পাতায় এভাবে বিমূর্ত করেছেন, অসংখ্য আশা মনের ভেতর ঘুরপাক খায়, সেগুলো গৌণ নয়। মনের সবচেয়ে বড় প্রবল কামনা হলো আল্লাহ যেন আমাকে মদিনার কুকুরদের মাঝে গণ্য করেন। তখন সে কি পরম সৌভাগ্য হবে আমার। হেরেমের কুকুরদের সাথে সর্বত্র ঘুরে বেড়াবো। সেখানে আমার মৃত্যু হলে মদিনার সাপ ও মৌমাছির উদরে চলে যাব। প্রিয় বন্ধুগণ, হাদিস শরীফে এসেছে, যখন মানুষ মরে যায় তখন তার সওয়াব লাভের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, তবে তিনটি দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। বান্দার মৃত্যুর পরও আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প পথে তার আমলনামায় সওয়াব পৌঁছানোর ব্যবস্থা রেখেছেন। একটি খাত হলো সাদাকাতুল জারিয়া। যদি সে দুনিয়া এমন কোনো কাজ করে যায় যেখান থেকে সাদাকা জারিয়ার সওয়াব লাভ হয়, তাহলে এই খাতটি সচল থাকবে আর তার আমলনামায় সেই সওয়াব অন্তর্ভুক্ত হতে থাকবে।
দ্বিতীয় খাত হলো এমন ইলম যা সে অন্যকে শিখিয়েছে, অর্থাৎ অন্যদেরকে নেক কাজে ডেকে গেছে। তৃতীয় খাত হলো নেক সন্তান। কাজে আমাদের কর্তব্য হলো সন্তানের শিক্ষা দীক্ষার ওপর বিশেষ মনোযোগ নিবদ্ধ করতে হবে। সে যদি নেককার হয় তাহলে সে আমাদের জন্য পার্থিব সম্মান ও পরকালীন নাজাতের মাধ্যম হবে। আল্লাহ তাআলার নেক বান্দাগণ একজন একজন করে এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তাদের ফয়েজ ও বারাকাতও তাদের সঙ্গে চলে যাচ্ছে। দুনিয়া বড় অন্ধকারাচ্ছন্ন জায়গা, তাদের স্থান শয়তান দখল করছে। পৃথিবীর অবস্থা দৃষ্টে মনে হচ্ছে খুব দ্রুতই সে তার পরিণতিতে পৌঁছে যাবে। আপনি লক্ষ্য করে দেখবেন, যে বুজুর্গ আজ দুনিয়া থেকে চলে যাচ্ছেন তার পরবর্তীগণ তার মতো হচ্ছেন না। তাদের মাঝে সদৃশ্য দেখা যাচ্ছে না। এখন অবস্থা এমন হয়ে গেছে যে আল্লাহর যে সকল অলির মাঝে উহুদ পাহাড় সমান ঈমান আছে, তারাও থরথরিয়ে কাঁপছেন এ ভয়ে যে না জানি মুরতাদ অবস্থায় আমার জান কবজ হয় কিনা। অথচ আমাদের মতো গাফেলের দল, যাদের মনের ঈমান বড়জোর শস্য দানার সমান হবে, সেইটুকুন ঈমানের হেফাজতের প্রতি নজর নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে প্রকৃত বোধ দান করুন, যেন আমরা আমাদের ঈমানের হেফাজতে ব্যাপৃত হতে পারি। আমাদেরকে অন্তিম নিঃশ্বাস পর্যন্ত এই ঈমানের হেফাজতের উপর দৃষ্টি রাখতে হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সন্দেহ নেই মৃত্যু অনেক বড় মুসিবত, কিন্তু তার চেয়েও বড় মুসিবত হলো মৃত্যু সম্পর্কে গাফেল হওয়া ও মৃত্যুর জন্য আমল না করা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন দান করেছেন তার বন্দেগী করার জন্যে। আমাদের কর্তব্য হলো আমরা যেভাবে দুনিয়ার কাজ কামের জন্য চেষ্টা করি, তদ্রূপ আমাদেরকে আমাদের আখিরাতের জন্য চেষ্টা করতে হবে। আজকের গৃহবধূগণ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে কথা ভাবে যে আমাকে নাস্তা তৈরি করতে হবে, এরপর ঘরের ডাস্টিং তথা পরিষ্কার করতে হবে, এই জায়গায় ময়লানাশক পদার্থ স্প্রে করতে হবে, ওই ফার্নিচারটি পরিষ্কার করতে হবে, ওই জিনিসটি ধুতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তাদের দিনের কয়েক ঘন্টা ব্যয় হয়ে যায়। তাকে যদি জিজ্ঞেস করা হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কেন করছো, উত্তরে বলবে যদি পরিষ্কার না করি তাহলে বাইরের লোক এসে বলবে এরা কত নোংরা। মানুষের চোখে ভালো হওয়ার জন্যে আমরা দিনের 4-5 ঘন্টা ব্যয় করে ফেলি। কিন্তু আমাদেরকে যদি আমাদের পরওয়ারদিগার বলেন, হে আমার বান্দা, তোমার মন ছিল আমার ঘর, সেই ঘর পরিষ্কার করার জন্যে তুমি 10 মিনিট সময় পেলে না, ইস্তেগফার করার জন্যে তুমি কয়েকটি মিনিট পেলে না, আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করার জন্যে তুমি সুযোগ পেলে না, আমার সামনে সিজদা বনত হওয়ার অবকাশ পেলে না, তাহলে বলুন সেই প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়িয়ে আপনি আমি কি বলবেন? এক ব্যক্তির সাথে আপনার বিবাদ রয়েছে, ঝগড়া করছেন, লড়াই করছেন। এখন যদি সেই ব্যক্তির বাড়িতে আপনি যান, তিনি কি আপনার মেহমানদারি করবেন? করবেন না। আরে ভাই, দুনিয়াতে যখন শত্রুর আতিথেয়তা হয় না, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত খাওয়ার পরও তার সাথে বৈরিতা করছেন, তাহলে অবশেষে যখন সে আল্লাহর সামনে যাবেন তখন কেমন পরিস্থিতি দাঁড়াবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি না নিয়েই দুনিয়ার বাইরে কদম ফেলেছে, সেই ব্যক্তির উদাহরণ হলো যে বিনা প্রস্তুতিতে উত্তাল সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়েছে। দুনিয়ার দুঃখ, বেদনা ও মুসিবত আখিরাতের তুলনায় কিছুই না। আজ দেখুন, বাইরে বেরোলেই গরম গরম বলে হাঁপিয়ে ওঠেন। এই গরম কোনো গরম হলো? যদি জাহান্নামের এক ফোঁটা ঘাম পশ্চিমে রাখা হয়, তাহলে যে ব্যক্তি পৃথিবীর পূর্ব দিগন্তে দাঁড়িয়ে আছে, সে ব্যক্তি সেখান থেকেই সে ঘামের উষ্ণতা অনুভব করবে। সে উষ্ণতার কারণে সে এখানেই ঘামে সিক্ত হয়ে যাবে। যদি ঘামের এক ফোঁটার মাঝে এ পরিমাণ উষ্ণতা থাকতে পারে, তাহলে কল্পনা করুন ক্ষুদ্র জাহান্নামের মাঝে কেমন অবস্থা হবে। প্রতিটি মানুষকে একদিন এই নশ্বর পৃথিবী থেকে যাত্রা করে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে হাজির হতে হবে। সেই মানুষ যদি দুনিয়ায় থাকতেই বলতে পারত, হে রব্বে কারিম, আমার ভালোবাসার শেষ পরিণতি তুমি, আমার সকল আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল তুমি, আমার যত চাওয়া সব তোমাকে নিয়েই, আমার যত অভিলাষ তার সবটা তোমাকে জড়িয়েই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার আর্থিক ইবাদত, আমার প্রাণজ ইবাদত, আমার জীবন ও আমার মরণ সব কিছু তোমারই জন্যে। হায়, আমরা যদি দুনিয়ায় থাকা অবস্থায় এভাবে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করতে পারতাম, তাহলে দেখতেন আমাদের এক একটি আমলের ওপর স্বর্ণের মূল্য বসত। কবি বলেছেন, ধরার বুকে কায়েম হোক খোদা তোমার দিন, এ বাসনায় দু চোখ মাঝে বুনছি প্রতিদিন, আমার সকল চেষ্টা সাধ সেই বাসনা ঘিরে, আমার বুকের এই ঈমান দিন কায়েমের তরে। সবচেয়ে সৌভাগ্যবান হলো ওই ব্যক্তি যে মৃত্যুর সময় সফল হতে পেরেছে। একজন মানুষ তার ব্যক্তি জীবনে যত সফলই হোক না কেন, যদি সে মৃত্যুর সময় সফল হতে না পারে,
তাহলে তার বিগত সাফল্যের কানাকড়ি মূল্যও নেই। দুনিয়ার পূর্ণিমার উজ্জ্বল সাময়িক, পরকালের অন্ধকার অনন্ত জীবনের। কাজে আমার মূল ভাবনা হতে হবে সেই পরকাল ঘিরেই। কবি বলেছেন, আজকে তুমি ঘাবড়ে বলো মরে যাব আমি। প্রশ্ন আমার, মরণ বাদেও শান্তি না পাও যদি? মানুষ দুনিয়াতে নানা রকমের ব্যথা বেদনা, রোগ শোক ও উটকো ঝামেলার মুখোমুখি হয়। তখন সে ভেবে নেয় এই সমস্যা একদিন কেটে যাবে। কিন্তু কবরে যদি মানুষের জীবনে সমস্যা নেমে আসে, তাহলে সে কি করবে? কবরের সীমাহীন নিস্তব্ধতার মাঝে তার কথা কেউ শুনবে না। ভয়াল নৈশব্দের সেই দেশে কোনো সমব্যথী হবে না। হে উত্তম কাপড় ও সাজসজ্জায় অভ্যস্ত বোন, একটু কবরের পোশাকের কথা ভাবো। হে জমজমাট আড্ডার প্রাণ, তোমার মুখে এক টুকরো মুচকি হাসি আড্ডার মাঝে প্রাণ সঞ্চার করে। একটু কবর জগতের ভয়াল নিস্তব্ধতার কথা ভেবে দেখো। হে আলিশান মহল, বিশাল অট্টালিকা ও রাজপ্রাসাদের আলিন্দে জীবনযাপনকারী, একটু কবরের সহায় সম্বলহীন সময়ের কথা মনে করো। আজ দুনিয়াতে তোমার ঘর, তোমার বাড়িতে ফার্নিচারের অভাব নেই, তারপরও তুমি তালিকা করো ওই জিনিসটি প্রয়োজন, কিন্তু কবরে তোমার কাছে কোনো সামানপত্র হবে না। তখন তোমার কি অবস্থা হবে? সেখানে তো শুধু নেক কাজই তোমার উপকারে আসবে। হাদিস শরীফে এসেছে, কবরের মাঝে এক ফেরেশতাকে দায়িত্ব দেয়া আছে। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জোহরের নামাজ কাজা করে থাকে, তাহলে সে তাকে লৌহ গদা দিয়ে আসরের রক্ত পর্যন্ত মারতে থাকবে। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আসরের নামাজ কাজা করে থাকে, তাহলে সেই ফেরেশতা তাকে গদা দিয়ে আসরের শেষ ওয়াক্ত পর্যন্ত প্রহার করতে থাকবে। এভাবে মাগরিবের নামাজ কাজা হলে এশার ওয়াক্ত পর্যন্ত, এশার নামাজ কাজা করে থাকলে সকাল পর্যন্ত, ফজরের নামাজ কাজা করে থাকলে জোহরের ওয়াক্ত পর্যন্ত ফেরেশতা তাকে লৌহ গদা দিয়ে পেটাতে থাকবে। ওই ফেরেশতা যখন তাকে গদা দিয়ে আঘাত করবে, তখন সে আঘাতের তীব্রতায় কবরের ভেতর 70 গজ পর্যন্ত মাটির নিচে ঢুকে যাবে। এরপর বেরিয়ে আসবে, ফেরেশতা পুনরায় আঘাত করবে। এভাবে সে পেটাতে থাকবে আর তুমি চিৎকার করতে থাকবে। প্রচণ্ড ব্যথায় কোকিয়ে উঠবে, কিন্তু তোমার আর্তচিৎকার, তোমার হাহাকার কেউ শুনবে না। তোমার বোন তোমার পাশে এসে দাঁড়াবে না, তোমার মা তোমার সহায়তা করবে না, তোমার ভাই তোমার সাহায্যে এগিয়ে আসবে না। দুঃখগুলো ভাগ করার মতো কোনো সমব্যথী পাবে না। সেখানে থাকবে এক ফেরেশতা, যে আল্লাহর নির্দেশে তোমার উপর গদা চালাতে থাকবে। কারো কারো জন্য কবরের ভেতর অজগর রাখা হবে। সে অজগর সাপটি তাকে অনবরত দংশন করতে থাকবে। দুনিয়াতে ছোট্ট একটি মৌমাছির দংশনে কি পরিমাণ ব্যথা অনুভব হয়। কবরে যদি অজগর অনবরত দংশন করতে থাকে, কিয়ামত পর্যন্ত তার কামড় চলে, তাহলে অবস্থা কি দাঁড়াবে? যদি কবরকে জাহান্নামের গহ্বর বানিয়ে দেয়া হয়, তাহলে সেখানে কি পরিমাণ উত্তাপ হবে। আর যদি কোনো মহিলা কিছুক্ষণ সময় চুলার পাশে বসে থাকে, তাহলে সে বলে কি অসহ্য গরম। আরে বোন, কবরের উত্তাপের জন্য কি প্রস্তুতি নিয়ে এসেছ? তার জন্য কি বন্দোবস্ত করেছ? আজকের দুনিয়াতে নামাজ পড়া কঠিন, তেলাওয়াত করা কঠিন, পর্দার ভেতরে জীবনযাপন করা কঠিন, সৎ জীবনযাপন করা কঠিন। যদি কোনো মেয়েকে বলা হয়, আল্লাহর বান্দি, দুনিয়ার জ্ঞান তো অর্জন করেছ, এখন দিনের জ্ঞান অর্জন করো, তখন উত্তরে বলে, আমার বয়স কতই বা হয়েছে, আমি কি মা দাদি হয়ে গেছি? কেমন যেন আজকের শিশুদের মনের ভেতর একথা গেঁথে দেয়া হয়েছে যে মা দাদি হওয়ার পরই নামাজের পাবন্দি করতে হয়। আরে মেয়ে, তুমি কি দেখোনি যে দুনিয়াতে কত কম বয়সী মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর অমনি তাকে কবরে রেখে আসা হচ্ছে। যদি তোমার ওই অবস্থায় মৃত্যু চলে আসে, তাহলে কল্পনা করে দেখো সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে। হারুন রশিদ বাদশার কথা বলি। তিনি বড় ভালো মনের বাদশা ছিলেন, ওলামায়ে কেরামের সম্মান করতেন। তিনি চাইতেন আমার ছেলেও যেন নেককার হয়। তার 2 ছেলে মামুনুর রশিদ ও আমিনুর রশিদ, তিনি তাদেরকে দিন শেখার জন্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির খেদমতে পাঠিয়ে দেন, যাতে তারা দিনদার হতে পারেন। হারুন রশিদ একদিন মাদ্রাসায় গিয়ে দেখেন তার ছেলে ওস্তাজকে ওযু করাচ্ছে। সে পানি ঢালছে আর ওস্তাজ নিজের হাতে নিজের পা ধুচ্ছেন। বাদশা এতে খুশি না হয়ে অসন্তুষ্ট হয়ে বললেন, হযরত, আমি তো পাঠিয়েছিলাম আপনি আমার এই 2 ছেলেকে শিষ্টাচার শেখাবেন। তিনি বললেন, জি হ্যাঁ, শিষ্টাচারই তো শেখাচ্ছি। যে ছেলে রাজপুত্র হওয়া সত্ত্বেও আমার পা ধুয়ে দিচ্ছে। বাদশা বললেন, না, আমি তখনই খুশি হতাম যখন সে এক হাত দিয়ে পানি ঢালতো আর অন্য হাত দিয়ে আপনার পা ধুয়ে দিত। চিন্তা করে দেখুন, তিনি নিজে একজন পরাক্রমশালী বাদশা, তারপরও তিনি কত উদ্গ্রীব হয়ে সন্তানকে শিষ্টাচার শেখাতে বদ্ধপরিকর হচ্ছেন। হারুন রশিদের জীবনীতে এসেছে, তিনি 1 বছর হজ করতেন, পরের বছর জিহাদ করতেন। যে বছর তিনি হজ করতেন, সে বছর তিনি 200 উলামাকে নিজের সাথে নিজের খরচে হজ করাতে নিয়ে যেতেন। আর যে বছর তিনি জিহাদে বেরোতেন, সে বছর তিনি 400 উলামাকে নিজের খরচে হজে পাঠাতেন।
আমি যেহেতু জেহাদে যাচ্ছি, এজন্য 200 জনের স্থলে 400 জনকে হজে পাঠাতেন। তার স্ত্রী জুবাইদা খাতুনও একজন মহীয়সী নারী ছিলেন। তিনি হেজাজের হাজিদের সুবিধার্থে নিজ উদ্যোগে বিশাল দীর্ঘ একটি খাল খনন করেছিলেন। তারা দুজনই নেককার ছিলেন, তবে সময়ের প্রশাসক হওয়ার কারণে তাদেরকে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতে হতো। আল্লাহ তাআলার শান দেখুন। হারুন রশিদের এক ছেলে বুজুর্গদের সংস্রব পেয়ে যান, যার ফলে তার মাঝে এই বোধ উপলব্ধি চলে আসে যে বাস্তবে আমাকে দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে। সর্বাগ্রে আমাকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য সবসময় তিনি ইবাদতে লিপ্ত থাকতেন। তখন তিনি মাত্র সদ্য যুবক, চেহারায় দীপ্তে জ্বলজ্বল করত, কিন্তু তিনি সাধারণ পোশাক পরতেন। রাজকীয় পোশাকের প্রতি তার ছিল চরম ঘৃণা। তার মাঝে কোনো চাকচিক্য বা আভিজাত্যের ঠুনকো খেয়াল ছিল না। দুনিয়ার প্রতি নির্মোহ ছিলেন। রাজপ্রাসাদে বসবাস করা সত্ত্বেও কোনো রাজকীয় খাবার ছুতেন না। দস্তরখানের এক কোণে বসে শুষ্ক রুটি খেয়ে কাটিয়ে দিতেন। লোকেরা জিজ্ঞেস করত, তুমি দস্তরখানের বাকি নিয়ামতগুলো কেন ছুঁয়ে দেখো না? উত্তরে বলতেন, আমাকে হিসাব দিতে হবে, এজন্য আমি শুধু শুষ্ক রুটি খাচ্ছি। তিনি মাটিতে মাদুর পেতে শুয়ে পড়তেন। তাকে নিয়ে ঘরের সবাই পেরেশান। এই যুবকের কি হয়েছে? মন্ত্রীরা এসে তাকে বোঝায়, আত্মীয় স্বজন এসে বোঝায়, তুমি শাহজাদা, বাদশার ছেলে। এখানে অনেক বড় বড় লোক আসে। তোমাকে দেখে তারা মন্তব্য করে, সম্ভবত ছেলেটি পাগল হয়ে গেছে। এ কারণে বাদশাকে নানা রকমের কথা শুনতে হয়। কাজেই তোমার জন্য উত্তম হবে তুমি তোমার বাহ্যিক বেশভূষা রাজপুত্রদের মতো করে ফেলো। সেই পুত্র তখন উত্তরে বলে, আমাকে তাদের মর্জি মতো বেশভূষা ধারণ করতে হবে কেন? আমি আমার বাহ্যিক বেশভূষা বানাবো আল্লাহর মর্জি মতো, যেন আমার মাওলা আমার উপর সন্তুষ্ট হন। আমি যদি গোটা দুনিয়াকে আমার উপর সন্তুষ্ট করে ফেলতে পারি, তাহলে সেটিকে আমার সাফল্য বলা যাবে না। আমার সাফল্যের সম্পর্ক আল্লাহ রব্বুল ইজ্জতের সন্তুষ্টির সাথে। কাজে আমি সরল জীবনই কাটাবো। এভাবেই মাওলাকে সন্তুষ্ট করার চেষ্টা করে যাব। আমি জানি না যে কোন মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। আমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে, যেন মৃত্যুর সময় আমার কষ্ট না হয়। তোমাকে বলি, তুমিও তোমার জীবনের এই ধারা ত্যাগ করো। এই কৃত্রিম আভিজাত্য, দুনিয়ার এই ঠুনকো লাবণ্য, এই রুসুম রেওয়াজ, এর সবটাই সাময়িক ও ক্ষণস্থায়ী। সবকিছু এখানে রয়ে যাবে, তুমি অন্যত্র চলে যাবে। কাজে মৃত্যুর কথা ভুলে যেও না। বাদশার দরবারে রং বেরঙের আসর বসত। লোকেরা হাস্য কৌতুকে ব্যস্ত থাকত, কিন্তু সেখানে এই শাহজাদা গমন করলে সবাই নিশ্চুপ হয়ে যেত। তার আগমনের কারণে আসরের রং বদলে যেত। লোকেরা তাই বাধ্য হয়ে বাদশার কাছে নালিশ করত যে তাকে আপনি কবিরাজ দেখান, তার চিকিৎসা করান। 3 দিন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে না, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, কারোর সাথে কথা বলে না, সবসময় তাসবিহ জপে, যায় নামাজে বসে থাকে, নামাজ পড়ে, তেলাওয়াত করে। দুনিয়ার সাথে তার ন্যূনতম বন্ধন নেই। তাকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড রকম অসুস্থ। একদিন বাদশাহ তাকে ডেকে আনলেন। ভাবলেন ছেলেকে বোঝাবেন। ছেলেকে বসিয়ে বললেন, বেটা দেখো, আমি হলাম বাদশাহ। আমার কাছে ছোট বড় সব শ্রেণীর প্রজা আসে। তারা তোমাকে অবয়বে রাজপ্রাসাদে দেখে মনে করে তুমি পাগল। তোমার কারণে আমাকে নানা রকম কথা শুনতে হয়। তোমার কারণে অন্যদের সামনে আমার মাথা হেঁট হয়ে আসে। তুমি তোমার বাহ্যিক বেশভূষা খানিকটা বদলাও। আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কাজেই তুমি ভালো কাপড় পরিধান করতে পারো। এসব আল্লাহরই নিয়ামত। আমরা নেককার থেকে ওই সব নিয়ামত ব্যবহার করতে পারি। উত্তরে তিনি বললেন, আব্বুজান, আসল কথা হলো আমি যখন এসব নিয়ামত ব্যবহার করব, তখন আমাকে এসব নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ ইরশাদ করেছেন, ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন তা তুমি বর্ণনা করো। যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, তারপরও আমাকে সেই নিয়ামতের হিসাব দিতে হবে। কোরআনুল কারিমে ইরশাদ করেছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আব্বুজান, আমি যেহেতু কিয়ামতের দিন সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না, এ কারণে আমি চাচ্ছি দুনিয়াতে যথাসম্ভব কম খাবো, যতটা সম্ভব সাধারণ কাপড় পরিধান করব। আমি দুনিয়ার সাথে মন না জুড়ে পরকালের সাথে জুড়ছি। সেখানে আমি উত্তম কাপড় পরব, সেখানে আল্লাহ আমাকে উৎকৃষ্ট জীবন দান করবেন। সেটাই তো প্রকৃত সার্থকতা। পিতা ও ছেলের কথাবার্তা দীর্ঘ হতে চলল। পিতা তখন অসন্তুষ্ট হয়ে বললেন, বেটা, তুমি আমাকে দুনিয়াতে পেরেশান করে রেখেছ, তুমি আমাকে জনতার সামনে ছোট করছো। যুবক তখন পিতার কথা শুনে বললেন, আব্বুজান, আমার কারণে যদি আপনাকে ছোট হতে হয়, তাহলে আমি অনেক দূরে চলে যাচ্ছি, যেন আমার কারণে আপনার কোনো পেরেশানি না হয়। আমার জীবনের প্রশ্ন কিয়ামতের দিন
আমাকে নিঃসঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আব্বুজান, সেখানে আপনিও আমাকে সঙ্গ দেবেন না, আম্মু জানও সঙ্গ দেবে না, এই মন্ত্রী সামন্তদের কেউ তখন পাশে থাকবে না। ইরশাদ হয়েছে, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আমি একজন একজন করে আমার বান্দাদেরকে ডাকবো, তাদের প্রত্যেকের কাছ থেকে আলাদা করে হিসাব নেব। হে আব্বুজান, যদি আমাকে সেখানে একাকী উত্তর দিতে হয়, তাহলে আমি কেন সেই নিঃসঙ্গ জীবনযাপন করব না, যার উত্তর আমি একাই দিতে পারবো? এই সব নিয়ামতের আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু আমার প্রভুর সন্তুষ্টি চাই। আমি আমার জীবনে ইবাদত করব। আমি কেন দুনিয়ার জিনিসের পেছনে আমার মূল্যবান সময় নষ্ট করতে যাব? ছেলের এ কথার ওপর বাদশাহ তাকে অনেক বোঝালেন, কিন্তু তার একটাই কথা, আপনি বলেছেন আমার কারণে আপনাকে ছোট হতে হয়, এজন্য আমি আর ঘরে থাকতে পারি না, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। এ কথা বলে ছেলে দাঁড়িয়ে গেল। পিতা তাকে থেকে যাওয়ার জন্য খুব চেষ্টা করলেন, কিন্তু তার একটাই কথা, এখন থেকে পথ ভিন্ন হয়ে গেছে। আমাকে গিয়ে ইবাদত করতে হবে, যেন একজন সফল মানুষ হিসেবে আমি আমার মাওলার সামনে দাঁড়াতে পারি। তার প্রস্থানের সংবাদ রাজরানীর কাছে পৌঁছল। তিনি তখন তার হাতের উপর বহু মূল্যবান একটি আংটি গুঁজে দিলেন, যেন রাস্তায় এটি প্রয়োজনের সময় কাজে আসে। সাথে সাথে তার হাতে একটি কোরআন শরীফ তুলে দিলেন। বলেন, বেটা, তুমি কোরআন তেলাওয়াত করে খুব স্বাদ পাও, কয়েক ঘন্টা তেলাওয়াত করো। তুমি যখন এই কোরআনটি তেলাওয়াত করবে, তখন তোমার আম্মুজানের কথা স্মরণ হবে, যে বিদায়ের সময় আম্মুজান আমার হাতে এই কোরআনটি তুলে দিয়েছিলেন। তুমি তোমার মনে তোমার মায়ের কথা মনে রেখো, তোমার এই মা তোমাকে ভুলতে পারবে না, তোমার জন্য তোমার মায়ের মন কাঁদবে, এভাবে তোমার আমার মাঝে স্মরণের সম্পর্ক থাকবে। তিনি তখন মায়ের দেয়া আংটি ও কোরআন শরীফ গ্রহণ করলেন। এরপর চলে গেলেন, অনেক দূরের একটি জনপদে উঠলেন। সেখানে তিনি সবসময় আল্লাহ আল্লাহ জিকির করতেন। শুরু হলো তার নতুন জীবনের পথ চলা। সেখানকার মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করতেন। সারাদিন সেখানে বসে জিকির ও ইবাদত করতেন। সপ্তাহে শুধু একদিন মজদুরি করতেন। শ্রম ব্যয় করে 60টি রুটি ক্রয় করার মতো অর্থ জোগাড় করতেন। প্রতিদিন একটি করে রুটি ক্রয় করতেন, সেই রুটি পানি দিয়ে খেয়ে নিতেন। এভাবেই তার জীবন কাটতে লাগলো। সেখানকার এক ব্যক্তি পরিকল্পনা করলেন যে সে একটি বাড়ি নির্মাণ করবেন। এজন্য সে শ্রমিকের অনুসন্ধানে বের হলেন। শ্রমিকের হাটে গিয়ে সেই আগন্তুককে পেলেন। তাকে বললেন, আমি আপনাকে মজদুরির জন্য আমার ঘরে নিয়ে যেতে চাই। আগন্তুক বললেন, আচ্ছা, আমার কিছু শর্ত আছে। লোকটি জিজ্ঞেস করলেন, তোমার শর্তগুলো কি? যুবক বলল, নামাজের রক্ত হলে আমি অবশ্যই নামাজ পড়ব, কিছুতেই আমি নামাজ ত্যাগ করতে পারবো না। লোকটি বললেন, ঠিক আছে। যুবক বলল, আমি যখন কাজ করব তখন আপনি আমাকে কাজ করার জন্যে পূর্ণ স্বাধীনতা দেবেন। লোকটি বললেন, ঠিক আছে। তখন লোকটি তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। যুবক তার বাড়িতে উঠে কাজ শুরু করে দিল। প্রথম দিন সে একটি দেয়াল তুলল। সন্ধ্যার সময় এত বিশাল দেয়াল বানিয়ে ফেলল যে মালিক হয়রান হয়ে গেলেন। 2 মজদুর সারাদিন খেটেও তো এত বড় দেয়াল তৈরি করতে পারবে না। আল্লাহর এই বান্দা নামাজও পড়েছেন, কাজও করেছেন, অথচ 2 মজদুরের কাজ একাই করে ফেলেছেন। তখন লোকটি তাকে নির্ধারিত পারিশ্রমিকের তুলনায় দ্বিগুণ দিতে চাইলেন, কিন্তু আগন্তুক যুবক অতিরিক্ত অর্থ গ্রহণ করলেন না। বললেন, এত অর্থ নিয়ে আমি কি করব? লোকটি বললেন, আমি সন্তুষ্ট চিত্তে দিচ্ছি, কারণ তুমি আজ অনেক কাজ করে ফেলেছ। যুবক বললেন, আমি ততটুকু অর্থই গ্রহণ করব যতটুকু আমার প্রয়োজন। আমি এতটুকু অর্থই গ্রহণ করব যা দিয়ে আমি প্রত্যহ একটি করে রুটি ক্রয় করতে পারব। যুবকটি নির্ধারিত অর্থ গ্রহণ করে চলে গেল। লোকটি তখন ভাবনায় পড়ে গেল, এ কেমন যুবক যে বলছে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি তো স্বল্প আহার করে দিন কাটিয়ে দেব, বাকি সময় আল্লাহর ইবাদতে ব্যয় করব। এমন নেক হাত দিয়েই তো আমার বাড়ি তৈরি হতে হবে। সে মতে পরদিন তিনি অন্য কোনো মজদুরকে ডাকলেন না। সোজা বাজারে গিয়ে গতকালের শ্রমিককে খুঁজতে লাগলেন। লোকেরা তাকে বলল, এই যুবক সপ্তাহে মাত্র একদিন কাজ করে, অবশিষ্ট দিনগুলোতে সে আল্লাহর ইবাদত করে। লোকটি বললেন, খুব ভালো, সেদিন যখন আসবে তখন আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাব। সে মতে পরের সপ্তাহের ঠিক সেই দিন সেখানে এসে উপস্থিত হলেন এবং যুবকটিকে পেয়ে গেলেন। তিনি তাকে নিয়ে বাড়িতে এলেন। যুবকটি যখন কাজে লেগে গেল তখন লোকটি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি তাকে গোপনে লক্ষ্য করব, কিভাবে সে কাজ করে। গত সপ্তাহে দ্বিগুণ কাজ করেছে। তিনি দেখলেন যুবকটি যখন মিশ্রিত মশলা এক হাতে সেই দেয়ালের ওপর রাখে আর এরপর ইট উঠিয়ে তার উপর বসায়, তখন ইটটি নিজেই সেই দেয়ালের জুৎসই স্থানে বসে পড়ে। তাকে আর অ্যাডজাস্টমেন্ট করতে হয় না। এভাবে তার সময় নষ্ট হয় না। সে মিশ্রিত মশলা এক হাতে রাখছে আর অপর হাতে ইট বসাচ্ছে। ইটগুলো মুক্তোর মতো মিলে বসে যাচ্ছে। লোকটি তখন মনে মনে বললেন, এই বান্দার সাথে আল্লাহর কোনো মদদ রয়েছে। আল্লাহ তাকে অল্প সময় অধিক কাজ করে দিচ্ছেন। তখন লোকটি খুব খুশি হলেন
যে যুবকটি আল্লাহর কাছের বান্দা, এ কারণেই তো সে যৌবনকালে ইবাদতের স্বাদ পেয়ে গেছে। পরের সপ্তাহে সে যুবকটিকে আনার জন্যে পূর্বের স্থানে এসে হাজির হলেন। লোকেরা তাকে জানালেন যুবকটি অসুস্থ হয়ে পড়েছে, আজ সে মজদুরির জন্য আসেনি। লোকটি জিজ্ঞেস করলেন কোথায় সে। তারা জানালো সে অমুক মসজিদের কাছে ছোট্ট একটি কুটিরে থাকে, আপনি সেখানে গেলে তাকে পেয়ে যাবেন। লোকটি সেই কুটিরে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে যুবক মাটিতে শুয়ে আছে, গায়ে প্রচণ্ড জ্বর, তার অবস্থা সংকটাপন্ন। তিনি কাছে এসে বললেন, হে যুবক, তুমি অসুস্থ পড়ে আছো, আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করছি। যুবকটি বললেন তার প্রয়োজন নেই, যিনি সুস্থতা দান করেন তিনিই তো আমাকে অসুস্থ বানিয়েছেন। এখন আমার জন্য মৃত্যু ছাড়া অন্য কোনো ওষুধ কাজ করবে না। আমি পরপারের দোরগোড়ায় চলে এসেছি। জীবন আমাকে এতটুকুই সুযোগ দিয়েছিল, আমি এখন দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমি খুশি এজন্যে যে আমি আমার ইমানকে বাঁচিয়ে সঙ্গে নিয়ে যেতে পারছি। আমি দুনিয়ার জীবনের ওপর কখনো ভরসা করিনি, কখনো দুনিয়ার সঙ্গে মন মেশাইনি। আমি জানতাম এই জিনিসগুলো ক্ষণস্থায়ী, এ কারণে আমি সবসময় দুনিয়া থেকে দূরে পালিয়ে বেড়াতাম, পরকালের প্রস্তুতি নিতাম। আজ আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় বিদায় নিচ্ছি। লোকটি বললেন, তুমি আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি। যুবক বললেন, আমার কাছে আমানত আছে, যারা তা আমার কাছে গচ্ছিত রেখেছিলেন তাদের কাছে সেগুলো পৌঁছে দেবেন। লোকটি বললেন, সেগুলো কি? যুবক তখন তার আঙুল থেকে সে আংটিটি বের করে তার হাতে অর্পণ করলেন, সঙ্গে কোরআনুল কারিমের কপিটি তার হাতে দিয়ে বললেন, আপনি এগুলো আপনার বাদশার কাছে নিয়ে যাবেন। তাকে বলবেন এক বিদেশি এই জিনিসগুলো আমানত হিসেবে গ্রহণ করেছিলেন, এখন ফেরত পাঠিয়েছেন, আপনি এগুলো গ্রহণ করুন। লোকটি যখন তার কাছ থেকে বাদশাহ হারুনুর রশিদের কথা শুনলেন তখন মনে মনে ভাবলেন, আমি শুনেছিলাম বাদশার এক ছেলে এমন পাগল মজনুন হয়ে গেছেন, এই যুবকটি কি সেই ছেলে? ইতিমধ্যে সেই যুবকটি কালিমা পাঠ করে পরপারে চলে গেলেন। লোকটির মন তখন দুঃখ ভারাক্রান্ত হয়ে গেল। সে নিজ হাতে তাকে কাফন পড়ালো, দাফন দিল। এরপর কোরআনুল কারিম ও আংটিটি সঙ্গে নিয়ে রওনা হলেন বাদশাহ হারুনুর রশিদের উদ্দেশ্যে। তিনি শহরে পৌঁছে দেখতে পেলেন যে পুলিশ আসছে, লোকদেরকে সরিয়ে দিচ্ছে, ছোট ছোট শিশুরা চিৎকার ছুটছে। বাদশার বাহন আসছেন। কিছুক্ষণ পরই বাদশাকে দেখা গেল, তিনি তার মন্ত্রী ও সামন্তদের সঙ্গে নিয়ে এগিয়ে আসছেন। যে বাহনটির ওপর বাদশাহ বসেছিলেন সে বাহনটি যখন লোকটির কাছে এলো তখন তিনি বললেন, বাদশাহ নামদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, আপনি আমার কথা শুনুন। বাদশাহ তখন তার বাহন থামিয়ে দিলেন। লোকটি এগিয়ে এসে সে আংটি ও কোরআনুল কারিম বাদশাকে দেখিয়ে বললেন, এক বিদেশি এই আমানতগুলো আপনার জন্য পাঠিয়েছেন। সেগুলো দেখে বাদশার চোখে অশ্রু চলে এলো। তিনি বললেন, ওহে আগন্তুক, তুমি এগুলো নিয়ে আমার সঙ্গে আমার প্রাসাদে এসো, আমি সেখানে তোমার কাছ থেকে এগুলো নেব। সে মতে বাদশাহ তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। লোকটিকে বললেন, আমার মনে হচ্ছে তুমি আমাকে কোনো দুঃসংবাদ দেবে। ঠিক আছে, বলো, আমার কলিজার টুকরোর কি হয়েছে? তুমি তাকে কোন অবস্থায় দেখেছ? তিনি বললেন, সে ছিল একজন সদ্য যুবক, তার চেহারায় নূরের দীপ্তি জ্বলজ্বল করত। সপ্তাহে একদিন সে মজদুরি করত, আমি তাকে দিয়ে 2 বার মজদুরি করিয়েছি। সে পুরো দিনে মাত্র একটি রুটি খেত, বাকি সারাদিন ইবাদত করত। শুকিয়ে কাটার মতো হয়ে গিয়েছিল, এভাবে সে তার জীবন কাটিয়ে দিয়েছিল। আমি তাকে বিদায় বেলায় দেখেছিলাম, তার ইন্তেকাল হয়েছে কালিমার ওপর। তখন সে বলেছিল, এই আমানতগুলো আমার পিতার কাছে পৌঁছে দেবে। বাদশাহ তখন 2 চোখের জল ফেলে দিয়ে বললেন, তুমি খেয়াল করলে না যে তুমি এক শাহজাদাকে দিয়ে তোমার ঘরের মজদুরি করিয়েছ? লোকটি বলেন, বাদশাহ নামদার, আমি যদি জানতাম যে যুবকটি আপনার ছেলে শাহজাদা তাহলে আমি এই কাজ করাতাম না। কিন্তু সে তো নিজেকে ফকিরি মনে করত, দরবেশের মতো জীবন যাপন করত, বলতো আমাকে পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে, আমি সেখানে উঠব। বাদশাহ তখন সেই আদরের সন্তানকে সম্বোধন করে অশ্রুভেজা কণ্ঠে বললেন, বেটা আমার, তুমি ছিলে অল্প বয়স্ক আর আমার বয়স হয়ে এসেছিল। বেটা, তোমার চুল কালো ছিল আর আমার চুল সাদা হয়ে এসেছিল, কিন্তু জীবনের লক্ষ্য তুমি বুঝতে পেরেছ, আমি তোমার পিতা হয়েও তা বুঝতে পারিনি। বেটা, আমি ধোঁকায় পড়ে গিয়েছিলাম, আমি আমার জীবনের দিনগুলো নষ্ট করেছি, আমার কাছে পরকালের কোনো প্রস্তুতি নেই। হে আমার যুবক ছেলে, তুমি যৌবনে এই দুনিয়ার বাস্তবতা অনুধাবন করতে পেরেছিলে, তুমি কখনো দুনিয়ার সাথে মন জোড়নি, তুমি দুনিয়ার স্বাদের পেছনে ছোটনি, দুনিয়ার সাজ সজ্জা তোমাকে মুগ্ধ করতে পারেনি। বেটা, তুমি মৃত্যুর কথা মনে রেখেছ, প্রতিটি মুহূর্তে তোমার স্মরণ ছিল যে আমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। বেটা, তুমিই সত্যের ওপর ছিলে, তোমার বাবা ছিল অসত্যের ওপর। বেটা, তুমি হেদায়েতের ওপর ছিলে আর আমি তোমার জন্মদাতা হয়েও পথ হারা ছিলাম। আজ তুমি হেদায়েতের সাথে পরপারে চলে গেলে। তোমার পিতা তার মাথার চুলগুলো যদিও সাদা করে ফেলেছে, কিন্তু এখনো গুনাহে তার মুখমণ্ডল কালো হয়ে আছে।
আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এই দুনিয়ায় রাজপ্রাসাদ, এই আড়ম্বর, এই নিয়ামত সবকিছু এখানে পড়ে থাকবে। বেটা, তোমার জন্মদাতার কি অবস্থা হবে যখন তাকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় হাজির করা হবে আর বলা হবে, হে দুনিয়ার রাজা, তোমার হাত ও পায়ের শেকল তখনই খোলা হবে যখন তুমি প্রমাণিত করতে সক্ষম হবে যে তুমি আল্লাহর নিয়ামতের যথাযথ মূল্যায়ন করতে পেরেছ এবং তার হুকুম মোতাবেক চলেছ। বেটা, সেদিন আমি হতদরিদ্র হব আর তুমি রাজার স্থানে থাকবে। আজ দুনিয়া আমাকে বাদশাহ বলে, কিন্তু পরকালে আমি নিঃস্ব হব। বাদশাহ হারুনুর রশিদ কথাগুলো যখন বলছিলেন তখন তার দু চোখ বেয়ে অবিরাম ধারা অস্ত্র ঝরছিল। তখন তিনি সংকল্প করলেন, আজ থেকে বাস্তবে আমি আমার জীবন বদলে ফেলব। এখন থেকে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হব। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাই মৃত্যুর মুরাকাবা ধ্যান শিরোনামে একটি কবিতা লিখেছেন। সেখান থেকে নির্বাচিত কিছু পঙ্ক্তি আপনাদের খেদমতে পেশ করছি। সেই পঙ্ক্তিগুলো প্রায় সময় আবৃত্তি করা উচিত। তিনি লিখেছেন, প্রিয় বন্ধুগণ, আজ আমাদের সামনে দুটি রাস্তা আছে। একটি হলো আমাদের কুপ্রবৃত্তি ও রিপু তথা শয়তানের রাস্তা, আরেকটি হলো নেক কাজ ও পরহেজগারি তথা রহমানের রাস্তা। ফয়সালা আমাদের হাতে। আজ যে রাস্তা গ্রহণ করব সেটাই আমাদের মঞ্জিল হবে। এটা কখনো হতে পারে না যে আমরা পাপাচার ও পঙ্কিলতাপূর্ণ জীবনযাপন করব আর আমাদের মৃত্যু হবে বাইজিদ বুস্তামি ও জুনায়েদ বাগদাদির মতো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যে অবস্থায় জীবনযাপন করবে সে অবস্থাতেই তোমাদের মৃত্যু আসবে, আর যে অবস্থায় তোমাদের মৃত্যু আসবে সে অবস্থাতেই তোমাদেরকে তোমাদের প্রতিপালকের সামনে দাঁড় করিয়ে দেয়া হবে। কাঠামো এক ও অভিন্ন থাকবে। কাজে এখন থেকে জীবনে গতিমুখ বদলে দিন, নেককারের জীবন গ্রহণ করুন। 2 দিনের এই জীবন, এরপর আমাদের জন্য সৌভাগ্যের রাজ তোরণ খুলে যাবে। হযরত নিসার ফাতেহী রহমতুল্লাহি আলাইহি চমৎকার বলেছেন, ভালো মন্দ যেভাবেই থাকো, সবসময় প্রভুর স্মরণে থেকো। গ্রীষ্মের 2-3 ঝাপটা সয়ে যাও, এরপর চির বসন্তে থেকো। তারাই পরম সৌভাগ্যবান যারা নেক কাজ ও পরহেজগারের জীবন কাটাতে পেরেছেন। মৃত্যুর সময় তাদের জন্য চির আনন্দের দরজা খুলে যায়। কাজেই দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের ওপর জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। ঈমানের ওপর মৃত্যু দিয়ে সামনের মঞ্জিলগুলো সহজ করে দেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর এটি আল্লাহর জন্য কঠিন কোনো কাজ নয়। দোয়া করুন, রব্বে কারীম আমাদের কপালে পরকালের সৌভাগ্য লিখে দিন। দুনিয়াতে ইজ্জতের জীবন দান করুন। আমাদেরকে ঈমানি, ইসলামী ও কোরআনী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।